90.7 তোমার FM। আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সত্যজিৎ অধিকারীর লেখা উমাপতি ঠাকুরের দ্বিতীয় গল্প নালন্দা রহস্য। সত্যজিৎ অধিকারী জন্ম এবং বড় হয়ে ওঠা কলকাতার কাছেই মফস্বল শহর বজবজে। ছেলেবেলা থেকেই বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। স্কুল জীবন শেষ করে বজবজ কলেজে প্রাণীবিদ্যায় অনার্স নিয়ে অধ্যয়ন শুরু। ছোটবেলা থেকেই তার বাংলা সাহিত্য এবং উদ্দেশ্যহীনতার প্রতি ছিল একটা অদ্ভুত টান। আর এই টানেই ছাত্র জীবন মাঝ রাস্তায় স্থগিত রেখে অনির্দিষ্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। এই অন্তহীন অনির্দিষ্ট উদ্দেশ্যবিহীন ভবঘুরের জীবনের রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারই লেখকের সাহিত্য সৃষ্টির মূল প্রেরণা। এই শৃঙ্খলবিহীন জীবনের প্রতিটি বাঁকে লেখকের সামনে মূর্ত হয়ে ওঠা জীবন চরিতের কিছু অশ্রুময় বাস্তব প্রতিফলন। অরেঞ্জ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের প্রথম বই বিহান। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য আড্ডাবাজ এবং স্টোরি অফ টুমরো বাংলা। সবার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই তাদের চ্যানেল ভিজিট করুন আরো নতুন নতুন গল্প শুনতে। আজকের গল্প পাঠে রয়েছে সৌমেনদা, দীপ, শুভদীপ্তদা, প্রদীপ্তদা, বিভা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন শঙ্খদা, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প সত্যজিৎ অধিকারীর লেখা উমাপতি ঠাকুরের দ্বিতীয় গল্প নালন্দা রহস্য। সেই ঘটনাটার পর অনেক দিন কেটে গিয়েছে। এর মধ্যে অনেক খুঁজেও উমাপতির সন্ধান আমরা পাইনি। কলকাতায় তার যে ঠিকানা জানা ছিল, গিয়ে দেখেছি সেখানে এক মারোয়ারি ব্যবসায়ী তার সস্ত্রীক পরিবার নিয়ে ব্যবসা করছেন। দিন দুয়েক হলো রাজেন খবর এনেছে ওদের নার্সিংহোমের চুচুড়া নিবাসী একজন মরণাপন্ন রোগী নাকি উমাপতি নামের নৈহাটি নিবাসী কোনো এক খিটখিটে বুড়ো তান্ত্রিকের কাছ থেকে তার আরোগ্য লাভের ওষুধের সন্ধান পেয়েছে এবং গতকাল নাকি সেই ডাক্তারের জবাব দেওয়ার রোগী সুস্থ হয়ে ডিসচার্জও পেয়ে গেছে। তবে এই উমাপতি আমাদের উমাপতি কিনা তার নিশ্চয়তা দিতে পারল না রাজেন। রবিবার দিনটা আমাদের শুয়ে বসে আলস্যেই কাটছিল। সুতরাং এক হোক বা ভিন্ন, আমরা রবিবারেই উমাপতি অভিযানে বেরোবো স্থির করলাম। যত যাই হোক, কবি তো বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রবিবার হলেও শ্রীধর দুপুর পর্যন্ত তার দোকান খোলা রাখে। আমাদের ছুটির দিনটা আজ নৈহাটি যাত্রার উত্তেজনায় শ্রীধরকে গালমন্দ করেই কাটছিল। সুতরাং শ্রীধর তার দোকান বন্ধ করে দ্বীপ্রাহরিক স্নানাহার সেরে ফিরলে আমরা দুপুর 3:10 শিয়ালদা নৈহাটি লোকাল চেপে এই সম্ভাব্য আমাদের কাঙ্ক্ষিত উমাপতির সন্ধানে রওনা হলাম। ঠিকানা অনুযায়ী নৈহাটি কালী মন্দিরের পাশের গলি দিয়ে ঢুকে মন্দিরের পিছনে একদম গঙ্গার ধারে লাল রঙা বাড়িটার সামনে এসে দাঁড়ালাম আমরা। টিনের দরজায় টোকা দিতে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দিলেন। ইনি সম্ভবত তান্ত্রিকের স্ত্রী। এবার ভিতরের ব্যক্তিটা এক হলেই হলো। মহিলা দেখলাম বেশ মিষ্টভাষী। বললেন, কাকে চাই? ঠিক সেই সময় দোতলার একটা ঘর থেকে গম্ভীর স্বরে আওয়াজ এলো, আসতে দাও গিন্নি, বলেছিলাম না আজ 3 জন কলকাতার বাবু আসবে। শটটা আমাদের পরিচিত। এই শটের জন্যই কায়মন বাক্যে অপেক্ষা করছিলাম বোধহয় এতদিন। ভেতরে ঢুকে পড়লাম। দেখলাম উমাপতির এ ঘরটা নৈনিতালের মদন বোরার চায়ের দোকানের পাশের চেয়ে অনেক ভালো। বাড়িটা পুরনো আমলের হলেও জায়গাটা খুব একটা ঘিঞ্জি না হওয়ার জন্য এবং বাড়িটা গঙ্গার ধারেই হওয়ার জন্য বাড়িটায় বেশ হাওয়া বাতাস খেলে। মহিলাকে অনুসরণ করে গেট দিয়ে ঢুকে জুতো খুলে সরু প্যাসেজটা পার হয়ে খাড়াই একটা সিঁড়ি বেয়ে পৌঁছলাম দোতলায়। ঘড়িতে তখন 5:20। শেষ বসন্তের এই সময়টা
গঙ্গার হাওয়া বড় মনোরম লাগে। দেখলাম একটা প্রশস্ত চৌকির একদিকে গঙ্গার দিকে মুখ ফিরিয়ে যে মানুষটা বসে আছেন তাকে আমরা চিনি। কতকাল হয়ে গেল আমাদের নৈনিতাল যাত্রার। সেই সব ঘটনার রেশ কাটাতেও আমাদের সময় লেগেছে বেশ। মনে হলো এই অন্ধকার ঘরটায় শুধুমাত্র আলোকিত যে অংশটা, ঠিক তার মাঝখানে মধ্যমণি হয়ে যে লোকটি বসে আছেন তার কোনো পরিবর্তন হয়নি। আমাদের ওপর থেকে এত বড় ঝড় বয়ে গেল, গোটা বিশ্বে কত কিছু ওলটপালট করে দেওয়া ঘটনা ঘটে গেল, বিশ্বজুড়ে মহামারী এলো, আবার তার রেশ কমেও গেল। তবু এই মানুষটা এমনই আগের মতন শান্ত ভঙ্গিতে অবিচল একই জায়গায় বসে আছে। যেমন ছিলেন নৈনিতালে তেমন আছেন নৈহাটিতে। আমাদের ঢুকতে দেখে উচ্ছ্বসিত হয়ে অভ্যর্থনা করে বললেন, আরে এসো এসো। তা কলকাতা থেকে এই কয় মাইল দূরে এলুম, তো খুঁজতে দেখি বছর খানেক পার করে দিলে। আসার সময় পদ্মপুকুর রোডের রামধনের দোকান থেকে রাবড়ি নিয়ে এসেছিলাম। চৌকির এক কোণে রেখে তিনজনে জমিয়ে বসলাম। একটা নতুন ব্যাপার লক্ষ্য করলাম আমরা। আগের বার মন্টেলু রোডের বাড়িতে এই একবিংশ শতাব্দীতেও একটা থেলো হুকো ঝুলতে দেখেছিলাম। এবার দেখলাম উমাপতি বালিশের নিচ থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা নিজে নিয়ে আমাদের দিকে এগিয়ে দিলেন। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি দেখে তিনি নিজেই আমাদের দিকে হেসে বললেন, আরে কাল একটা মক্কেল দিয়ে গেছিল 2 প্যাকেট, তারই একটা। রাজেন বলল, আচ্ছা, কলকাতা ছাড়লেন কবে? কত খুঁজলাম আপনার দেওয়া ঠিকানায়। উমাপতি একটু হেসে বলল, তা বুড়ো বয়সে যদি একটু নির্জন নিরিবিলি না পাই তবে বাঁচি কি করে? জানোই তো তোমরা, ছেলেদের কাছে হাত পাতা আমার স্বভাবে নেই। আর কলকাতায় মক্কেলও জোটে না তেমন, সব ছেঁচড়া বিজ্ঞাপনদারি চিটিংবাজেদের কাছে গিয়ে সর্বস্ব খোয়াতে রাজি, তবু এদিকে আসবে না কেউ। সে যাই হোক, জীবন যখন কেটেই গেল, আক্ষেপ করে আর কি করব? আর তাছাড়া সাধকদের কোনোদিন প্রয়োজনের অধিক অর্জন করতে নেই, আর আগামীর জন্য সঞ্চয় করতে হয়। বুঝলাম অন্য সব দিক অপরিবর্তনীয় থাকলেও উমাপতির আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। একটু কষ্টই হলো মনে। ব্যাপারটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বললাম, ঠাকুরমশাই কি বলবো, কাঠমান্ডুতে আরেকটু হলেই হয়েছিল আর কি। সারা জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারটা হয়ে গেল আমাদের ওখানে। উমাপতি হো হো করে হেসে বললেন, তাহলে আমার মতো সব পরিস্থিতিতে পড়লে কি করতে? তোমরা কিনা নবীন যুবক, এইটুকুতেই চিত্তির। রাজেন বলল, আপনি এর চেয়েও বুঝি কঠিন পরিস্থিতিতে পড়েছেন? উমাপতি খানিক চুপ করে একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করল, নালন্দা গিয়েছ? আমরা কৌতুক ভরা দৃষ্টিতে ওর মুখের দিকে দেখছি। উমাপতি আবার বললেন, নালন্দা যে অনেক বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে তা তো সবাই জানে, কিন্তু এর পিছনের ইতিহাস কি জানো তোমরা? ছেলেবেলায় ইতিহাসের বইতে যেটুকু পড়া এবং ছেলেবেলাতেই মা বাবার সঙ্গে নালন্দা বেড়াতে যাওয়ার সূত্রে যেটুকু জানা, আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছি, উনি আবার বললেন, নালন্দা আজ থেকে প্রায় 827 বছর আগে বখতিয়ার খিলজির আক্রমণে যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তা তো সবাই জানে, কিন্তু এও কি জানো কেন ধ্বংস হয়েছিল? সে কথা তোমাদের বলতে পারি। তবে তোমাদের যদি মনে হয় রবিবারের বিকেলটা এই বুড়োর ইতিহাসের গজগজি শুনে কাটবে, তাহলে অন্য বিষয়ে যেতে পারি। শ্রীধর বলল, ভারতের প্রাচীন ইতিহাসে আমাদের আগ্রহ বরাবরই, আর আপনার মুখ থেকে শুনতে ভালোই লাগবে। তবে নালন্দার এই 1000 বছর পুরনো ইতিহাসের সাথে আপনার যোগ কোথায়? রসোহে যোগ না থাকলে আর এই বিষয়ে আসবো কেন? তবে দাঁড়াও, তার আগে একটু জলযোগের ব্যবস্থা করি। এই কইয়া গিন্নি। উমাপতির ডাকে বেশ একটা বড় থালায় মুড়ি, তেলে ভাজা আর চায়ের পেয়ালা দিয়ে গেলেন ওনার গিন্নি।
আমরা সমস্বরে বলে উঠলাম, আরে আরে এ কি করেছেন, এত খাবার! আমরা দুপুরেই যে ভরপেট খেয়ে বেরোলাম। কিন্তু কোনো কথায় কান না দিয়ে এক মুঠো গালে পুড়ে উমাপতি বললেন, তোমরা এই বয়সের ছেলে এতটা পথ এলে আর এইটুকু খেতে পারবে না? আর তাছাড়া এই হলো বড় রাস্তার মোড়ের পার্বতীর দোকানের তেলে ভাজা, এ অঞ্চলে বিখ্যাত। একবার খেয়ে দেখো, আর অন্য জায়গার জিনিস মুখে রুজবে না। এতক্ষণে সেই তেলে ভাজার সুঘ্রাণে আমাদের পেটের ভিতরেও কিলবিল করতে শুরু করেছে। সুতরাং আমাদের 4 জনের মিলিত আক্রমণে মুড়ির থালা ফুরোতে বেশি সময় লাগলো না। উমাপতি বললেন, তোমরা যেমন আমায় খুঁজেছ, আমিও তেমনই তোমাদের পথ চেয়েছিলাম। তোমাদের বুকে সাহস আছে, বিপদে ঝুঁকবার নিপাট উদ্যম আছে। জীবনটাকে উপভোগ করার তোমাদের এই ধরন আমাকে আমার যৌবনের কথা মনে করিয়ে দেয়। সেজন্যই তো তোমাদের এত পছন্দ করি। ততক্ষণে পাতলা একটা অন্ধকারের আস্তরণ মাঘের কুয়াশার মতন তরলভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে চারিদিকে। গঙ্গার বুকে একটা বড় ডিঙি নৌকো মন্থর গতিতে ভেসে চলেছে। মনে হয় যেন উদ্দেশ্যহীনতার দিকে চলছে সেটা। সে স্রোতের বিপরীতে চলছে, তাই তার মন্থর গতি। স্রোতের দিকে মাঝি একবার মুখ ফেরালেই তীর তীর করে বয়ে যাবে সে। এমনই আমাদের মধ্যেও যারা স্রোতের বিপরীতে চলতে চায়, তাদের গতি হয় মন্থর। তবু কালে কালে যুগে যুগে এমন কিছু মানুষ আসে পৃথিবীর বুকে যারা নতুন নিয়মের, নতুন পথের জন্ম দেয়। অদূর কোনো ভবিষ্যতে কোনো যাত্রী এরপর হয়তো হঠাৎই সেই পথে চলার প্রেরণা খুঁজে পায়। এই রকমভাবেই পরিবর্তন আসে সংসারে। মাঝে মাঝে যখন বহমান স্রোত ধরার আকুল প্রচেষ্টায় ক্লান্ত লাগে নিজেকে, এই বৃদ্ধের জীবন আমাকে উদ্বুদ্ধ করে। চায়ের কাপে চুমুক লাগিয়ে উমাপতি বলতে শুরু করলেন, নালন্দা ছিল এক সময়ের শুধু ভারত নয়, গোটা বিশ্বের সবচেয়ে সেরা পাঠালয়। তোমরা তো জানোই, অতি অল্প বয়সেই আমি সংসার ত্যাগ করেছি। তবে অক্ষর জ্ঞান আমার ছিল এবং সাথে সংস্কৃত শাস্ত্রেও কিছু বিদ্যা লাভ করেছিলাম। আমার পিতা শ্রী রমাপতি ভট্টাচার্য ছিলেন জ্ঞানী মানুষ। বাড়ির ঠাকুর মণ্ডপে নিজে টোল খুলেছিলেন। সেই টোলে আশেপাশের 3টে গ্রাম থেকে ছেলেপুলেরা পড়তে আসত। আমার যতটুকু যা পড়াশোনা তা পিতৃদেবের কাছেই। তবে পরবর্তীকালেও জ্ঞান লাভের সুযোগ আমার ঘটেছিল। তোমাদের তো আগেই বলেছি, শিখতে চাইলে গোটা জগৎ তোমার শিক্ষক। তবে সে কথা বলছি না। আমার তন্ত্রপথে চলার শুরুর পর আমাকেও কিছুকাল অধ্যয়ন করতে হয়েছিল, এবং সেই সময়টা আমি রাজগীর এবং নালন্দা মহাবিহার অঞ্চলে ছিলাম। তোমরা তো জানোই, রাজগীর নালন্দা থেকে খুব বেশি দূরে নয়। তোমরা যদি শুনতে চাও, সেই সব দিনের একটা ঘটনা তোমাদের বলতে পারি। তারপর তোমরাই বিচার করো, তোমাদের নেপাল অভিযানের চেয়েও এ ভয়ঙ্কর কি না। উমাপতি সিগারেটের বাক্স থেকে সিগারেট না নিয়ে পুরনো অভ্যেস মতন ট্যাগ থেকে কড়া 1 নম্বর তামাকের একটা মনোহরি বিড়ি ধরিয়ে বসলেন। আর ততক্ষণে আধারও একটু গাঢ় হয়ে এলো। একটা কড়া গোছের গল্প যে শুরু হতে চলেছে তা বুঝতে পারলাম। আর তার জন্যে মেজাজটাকে গল্পের উপযোগী করে তোলার জন্য উমাপতি বোধ হয় তার কড়া বিড়িটা ধরালেন। বিড়ির কষা ধোয়ার অন্তর্জালের মধ্যে থেকে উমাপতি বলতে শুরু করলেন, গুরুদেবের আর আমার রাস্তা ভিন্ন হয়ে যাওয়ার পর কিছুকাল এদিক ওদিক করে আবার ফিরে আসি এবং বিয়ে করি। এ ঘটনা বিয়ের বছর 2 আগের। তখন যুবক বয়স, পথের কষ্টকে কষ্ট লাগতো না। ক্ষুধা, পথশ্রম, অনাহার সবকেই ভগবানের দেওয়া আশীর্বাদ মনে হতো। পেট চালানোর তাগিদ ছিল না, অতীতেরও টান ছিল না, ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষাও ছিল না। এমন সময় মানুষের জীবনে একবারই আসে, সে বড় সুবর্ণ সময়।
সেবার ঘুরতে ঘুরতে বিহার রাজ্যে উপস্থিত হলাম। ভগবান বুদ্ধের পদধন্য বিহার। ভাবলাম এসেইছি যখন গয়া না ঘুরে যাব না। বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষ তলে মাথা ছুঁইয়ে ভাবলাম প্রেত গয়া যাব। আমি যে সময়ের কথা বলছি তখন ওদিকের অবস্থা এখনের মতো এত উন্নত হয়নি। সে সময় প্রেত গয়ার নামে মানুষের বুকে শিহরণ জাগত। ওখানে প্রেত সিদ্ধ তান্ত্রিক অলোকেশ্বর পাণ্ডে মহারাজের নাম শুনেছিলাম। তখন যাতায়াতের এত সুব্যবস্থা হয়নি, আর কোনো কালেই আমি এত বড় লোক হয়ে উঠিনি যে অযথা গাড়ি ভাড়া করতে পারি। 2 দিন টানা পথ হেঁটে অমাবস্যার আগের দিন পৌঁছলাম প্রেত গয়ায়। কিন্তু গিয়ে দেখলাম আমি যার খোঁজে এসেছি সে বাবাজি নেই। বাবাজি গেছেন তীর্থ দর্শনে। কবে আসবেন কোনো ঠিক নেই। আমি ততদিন স্থান কাল বিচারের কিছু বিদ্যায়ত্ত করেছি। বুঝলাম বাবাজির দর্শন আমার কপালে এবারের মতো নেই। তবে একদম খালি হাতে হয়তো আমাকে ফিরতে হবে না। কি পাবো জানি না, তবে পাবো যে কিছু তা আমার মন বলছিল। ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস হয় জানো তো, এই জিনিস থাকে সকলের মধ্যেই, শুধু কারোর একটু কম জাগ্রত থাকে আর কারোর একটু বেশি। কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীর যেমন কুকুর বিড়ালের দেখা যায় জন্মগতভাবেই ষষ্ঠ ইন্দ্রিয় তাদের জাগ্রত। তাই অনেক কিছুই তারা মানুষের আগে বুঝতে পারে। কিছু মানুষ এই গুণ প্রাকৃতিকভাবে নিয়েই জন্মায়, আর বাকিদেরও এই জিনিস থাকে, তবে সুপ্ত। ধ্যানের মাধ্যমে মস্তিষ্কের মধ্যভাগে শক্তির সঞ্চার করে এই ষষ্ঠ ইন্দ্রিয় বা তৃতীয় চক্ষে জাগ্রত করা যায়, যাকে তন্ত্রের ভাষায় বলে আজ্ঞাচক্র। আমার এমনিতেই জন্মগতভাবে এই জিনিস সক্রিয়। ছেলেবেলা থেকে এমন অনেক জিনিস আমি বুঝতে পারি বা ঘটার আগে ঘটনার আভাস পেয়ে যায় যা অন্যরা পারে না। এখানে আমার আজ্ঞাচক্র আমায় বলছিল, উমাপতি, তোর জন্য অনেক কিছু অপেক্ষা করে রয়েছে এখানে, ধৈর্য হারাস না। যে মহাকালের পাকচক্রে আমি এখানে এসেছি সেই অমোঘ শক্তিই যেন আমায় চালনা করে পায়ে পায়ে তুলে নিয়ে চলে গেল প্রেত গয়ার প্রেতশিলা পাহাড়ের চূড়ায়, যে পাহাড়ের চূড়ায় অধিষ্ঠান করে রয়েছেন স্বয়ং যমরাজ। একদা গরুর ভগবান বিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন অপঘাতে মৃত্যু হলে আত্মার কি হয়। ভগবান বলেছিলেন, সে হতভাগ্যরা প্রেত গয়ার প্রেতশিলা পাহাড়ে শিলার আকারে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের পরিজনেরা এসে এই স্থানে পিণ্ড দেয়। সুতরাং তোমরা বুঝতেই পারছো এ কেমন স্থান। একদিকে যেমন পুণ্যভূমি, অপরদিকে প্রেত সাধনার আদর্শ স্থান হওয়ায় ভয়ানক সব প্রেত সিদ্ধতান্ত্রিকদের বাস। দিনে কিছুই ঘটবে না জানতাম, সুতরাং মন্দির দর্শন করে পাহাড়ের নিচে এক স্থানে 2টো ইট পেতে আগের সংগৃহীত কিছু চাল ডাল একটা মাটির হাঁড়িতে দিয়ে রান্না বসালাম। আমি বিপদের বন্ধু কিছু জিনিস সঙ্গেই রাখতাম, তার মধ্যে চাল ফোটানোর মাটির হাঁড়ি অন্যতম। তাছাড়া ব্যবহৃত মাটির হাঁড়ির গুণ আছে অনেক। যাই হোক, রান্না যখন হয়ে এসেছে তখন আমার খেয়াল পড়ল নুন নেই সঙ্গে। তখনকার দিনে এখনকার মতো এদিকে এত লোক সমাগম তো ছিল না। একটা খুব ছোট দোকান আসার সময় পথে দেখে এসেছি, তা নিশ্চয়ই এই ভর দুপুরে বন্ধ হয়ে গেছে। আগের রাতটা 17 কিলোমিটার দূর পাটশিলা নামের একটা গ্রামে কাটিয়ে সকাল সকাল রওনা হয়ে এতটা পথ হেঁটে তার উপর পাহাড় চড়ার শ্রম করে আর নুনের জন্য দৌড়দৌড়ি করতে ইচ্ছে করল না। সোনামুগের ডাল ভাতে আর ভাত, সে যেন অমৃত। ঠিক করলাম নুন ছাড়াই গরম গরম খাবার খেয়ে ফেলব। পাশেই একটা কলা গাছ থেকে একটা কলা পাতা কেটে নিয়ে সবে বিছিয়ে বসতে যাচ্ছি, পিছন থেকে একটা বেশ ভারী গলায় শুনতে পেলাম, কিরে, নুন নেই? নুন ছাড়া
খাবার ঠিক জুত লাগে না। মনে মনে একটু বিরক্তই হলাম। আমার কাছে যে নুন নেই, এই বিষয়টা জেনে ফেলা যে কোনো সাধারণ উপাচারীর পক্ষেও খুব সাধারণ। আন্দাজে না ধরলেও বা অনেকক্ষণ ধরে লক্ষ্য না করলেও এক বিশেষ বিদ্যার সাহায্যে এসব জানা যায়। সুতরাং যে ব্যক্তি এসে পিছনে দাঁড়িয়েছেন, তিনি যদি আমায় চমকে দেওয়ার জন্য তার বিদ্যা প্রয়োগ করেন, তবে ব্যর্থ হয়েছেন। তবু নিশ্চয়ই সন্ন্যাসী মানুষ। পিছনে ঘুরে কোমল স্বরে বললাম, তা নেই বটে। যা আন্দাজ করেছিলাম তাই। লম্বা শীঘ্রে চেহারার রক্তাম্বর পরিহিত একটা সাধু। মুখে প্রসন্নতার তো ছিটে ফোঁটাও নেই, বরং চোখ দুটো বড্ড বেশি ক্রূর আর ধূর্ত। আর গলায় বেশ কয়েক গাছা চড়ুই পাখির খুলির মালা দেখে বুঝলাম নির্ঘাত বেটা নিম্নতন্ত্রের পিশাচ সিদ্ধ কোনো তান্ত্রিক। আমার কথা শুনে চুলির ভিতর থেকে একটা শাল পাতার মোড়ক আমার দিকে বাড়িয়ে দিলেন। খুলে দেখলাম তাতে মোড়ানো নুন। আমার মানুষ চিনতে ভুল হয় না। লোকটাকে দেখেই বুঝেছিলাম লোকটা ধূর্ত। এরকম লোকেরা মানুষের লাভের তুলনায় ক্ষতি বেশি করে। কি আর করি, মনের ভাব চেপে আসন ছেড়ে উঠে বাবাজিকে অভ্যর্থনা করে বললাম, আসুন আসুন ঠাকুর, একটু পায়ের ধুলো দিন। উনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই বললেন, দুপুরে আজকে তোর সাথে আহার করব, আর সন্ধ্যের পর তোকে আমার সাধন ক্ষেত্রে নিয়ে যাব। আমার একটা চেলার দরকার, তুই চল, তোকে কিছু দেব। আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবু বললাম, আচ্ছা সে হবে, আগে আপনি আসন তো গ্রহণ করুন। তান্ত্রিক আমার সহৃদয় আপ্যায়নে খুশি হয়ে আমার আতিথ্য গ্রহণ করলেন। একটা অশ্বত্থ গাছের নিচে আস্তানা গেড়েছিলাম। উপাদেয় খাদ্য গ্রহণ করার পর দেখলাম বৈশাখের খর রৌদ্রে অশ্বত্থ তলের ছায়া নিরে উনি বেশ আরাম করে ঘণ্টা তিনেক নিদ্রা দিলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম আমার ভবিষ্যৎ কর্তব্য। মন এর শিষ্যত্ব গ্রহণ করতে রাজি নয়, তবু এখন যদি এই সুযোগে পালিয়ে যায়, তাই বা কি পুরুষত্বের কাজ হয়। অবশেষে স্থির করলাম, যা থাকে কপালে এর শেষ দেখেই ছাড়ব। আর তাছাড়া বিপদে আপদে আমার গুরুর আশীর্বাদ আমার সঙ্গেই রয়েছে। তার শেখানো মন্ত্র জপ না করে আমি জল স্পর্শ করি না। কি হয় দেখাই যাক না। সন্ধ্যার দিকে সন্ন্যাসীর সাথে প্রেতশিলা পাহাড়ের পিছনে ঘুরে একটা জীর্ণ ভাঙা মন্দিরের পিছনে এসে উপস্থিত হলাম। বুঝলাম এই ওর সাধন ক্ষেত্র। পরদিন ঘোর অমাবস্যা। কি না কি এক বিশেষ সাধনা করবেন তান্ত্রিক। আমারও সাধনা অঘরী পথে শুনে উনি বেশ খুশিই হলেন। গভীর রাত থেকে শুরু হবে ওর সাধনা। আমায় জায়গা প্রস্তুত করতে হুকুম দিলেন। এই তিথিতে পুজো করবার জন্য গ্রামে গঞ্জে আদারে বাদারে ঘুরে বিশেষ কিছু জিনিস দেখলাম ঝুলিতে সংগ্রহ করে এনেছেন। তার মধ্যে একটা ছোট্ট খাঁচায় বন্দি দুটো দাঁড় কাকো দেখলাম। আমি খাঁচা বাদে বাকি জিনিসগুলো পঞ্চমুণ্ডী আসনের সামনে ওনার বলে দেওয়া পদ্ধতিতে সাজাতে লাগলাম। প্রথমে পুরুষ শালিকের মাথার খুলিতে কালো খরগোশের রক্ত দিয়ে মাখানো, তারপর তান্ত্রিকের নির্দেশ মতো শিম বীজ, কাঁটা কুচ ফল, সিঁদুর মাখালো কালমরিচ, চণ্ডালের হাড়, শকুনের ডিম আর মানুষের ব্রহ্মকরটি এমনভাবে মাটিতে সাজানো হলো যা একটা নারী মূর্তির প্রতিকৃতি নেয়। তখন কিছুতেই মনে এলো না সেটা আসলে কি, কিন্তু পরে বুঝেছিলাম। রাত একটু গভীর হতে একটা লোক এলো আস্তানায়। লোকটা খুব কুঁজো আর দীন। এসে তান্ত্রিকের কাছে কিছু বললেন, আর দেখলাম তান্ত্রিক একটু ভেবে আমায় দূরে পড়ে থাকা কয়েকটা পোড়া কাঠের একটা দিতে বললেন লোকটাকে। জিনিসটায় কি হয় জানতাম না, কিন্তু তান্ত্রিকের কথা মতো দিলাম। কাঠ পেয়ে হৃষ্টচিত্তে লোকটা দেখলাম চলে গেল। সে চলে যেতে তান্ত্রিকের থেকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা। আমার প্রশ্নে
একেবারে হেসে উঠে বললেন, আরে পাগল, ও জিনিস হলো দশ মহাবিদ্যার একটা উপকরণ। মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারা, তার উদ্দেশ্যে করা যজ্ঞের কাঠ। ও জিনিস যদি গৃহস্থের ঘরে থাকে তাহলে ঘোর অমঙ্গল। তারা যেমন লক্ষ্যে তেমনই অলক্ষ্যে, সৃষ্টি ছাড়া করে মারবে গৃহস্থকে। তাহলে আপনি দিলেন? ভ্রুকুঞ্চিত করে তান্ত্রিক বললেন, বেটা মরুক, তবেই তো আমার লাভ। আমার সিদ্ধির জন্য ওরকম কত বেটাকে আমি বেঘরে মেরেছি। যা যা, নিজের কাজে যা। মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল কথাটা শুনে, কিন্তু কিছু করবারও নেই। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এখন রাগ দেখিয়ে পালাতে গেলে লাভের লাভ তো কিছু হবেই না, উল্টে ক্ষতির সম্ভাবনা বেশি। তার চেয়ে এখন দেখে যাওয়াই ভালো। নিজের কাজে লেগে গেলাম। গভীর রাতে তান্ত্রিক তার পুজোয় বসলেন। রাতের খাবার আমার সাথে খেলেন না, বললেন, আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। কিছু ফলমূল আছে, তুই খেয়ে নে। আমি তাই করলাম। এতক্ষণের কথাই তোমাদের মনে সন্দেহ আসতেই পারে আমি অঘরী মতে সাধু, তাহলে তান্ত্রিক দশ মহাবিদ্যা অর্থাৎ কালীর সাধক জেনেও আমি তার সাথে কেন রইলাম? তোমাদের বলি, প্রথম থেকেই আমি বিশ্বাস রাখি তন্ত্রের ব্যবহার শুধুমাত্র মানুষের ভালোর জন্যই করা হয়, এটাই বিধান। আর গোটা জীবন ধরেই আমায় মোক্ষ লাভের চেয়ে বিপদের ঝুঁকি টেনেছে বেশি। সুতরাং চিরাচরিত কোনো পথের যে যখন জীবনের গতি যেদিকে গেছে, সেই পথকে আপন করে একটা সামগ্রিক পথ আমার নিজের পথ হয়ে উঠেছে। তার জন্য হয়তো মোক্ষ লাভ হয়নি, কিন্তু অভিজ্ঞতার ঝুলি হয়েছে অফুরন্ত। আর তন্ত্রের জন্ম যাদের থেকে, সেই দুই মহাশক্তি অর্থাৎ মহাকাল শিব এবং কালী, দুই আসলে পরস্পরের পরিপূরক। যাই হোক, পুরনো মন্দিরের ভাঙা গর্ভগৃহে আমার রাতে থাকার ঠাঁই হলো। সে রাতে বেশি কিছু হওয়ার সম্ভাবনাও নেই, সুতরাং খেয়ে দিয়ে শান্ত মনে ঘুমিয়ে পড়লাম। শুধু গভীর ঘুমের মধ্যে থেকে বারবার অচেতন মস্তিষ্কের গহ্বরে ধ্বনিত হতে লাগল দূর থেকে ভেসে আসা দুরাচারী তান্ত্রিকের অস্পষ্ট মন্ত্রোচ্চারণ। সকাল থেকে তান্ত্রিকের দেখা পেলাম না। তান্ত্রিকের আসনের কাছে দেখলাম পোড়া কাঠের স্তূপ, সাথে গতকালের সেই নারী প্রতিচ্ছবিতেও কী সব উপাচার হয়েছে দেখলাম। ওই স্থান বাদ দিয়ে আমি গোটা জায়গাটা ঝাড়মোছ করে পরিষ্কার করে রাখলাম। আজ পূজার দিন, ঘোর অমাবস্যার তিথি পড়েছে ভোর রাতের দিকে। দিনটা আমাকে একাই এদিক ওদিক ঘুরে বেরিয়ে কাটাতে হলো। দুপুরের দিকে একটু ঘুমিয়েও নিলাম। সন্ধ্যার দিকে ফিরল তান্ত্রিক। সন্ধ্যা থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে গেল। গতকালের সেই লোকটা আবার এলো। এবার তান্ত্রিক তার হাতে একটা পূজা করা 27 মহাবিদ্যার পটচিত্র তুলে দিলেন। তোমরা হয়তো ভাববে এই 27 মহাবিদ্যা কি জিনিস। মালিনী বিজয় গ্রন্থ এবং কিছু গুপ্ত মতে নীলা, মহাদুর্গা, তরিতা, বাগবাদিনী, প্রত্যঙ্গী এবং কামাখ্যাবাসিনী আর মাতঙ্গীদের মতো দেবীর রূপগুলিকেও মহাবিদ্যার অন্তর্গত বলে ধরা হয় এবং এর পূজার বিধানও আছে। তবে সাক্ষ্য মতে গৃহ থেকে দূরেই এদের সাধনা করার বিধান, কিন্তু তান্ত্রিকের মতলব অন্য। এই নিরীহ লোকটাকে সেই পটচিত্রের সাথে আরও কি কি যেন দিয়ে বিধান দিয়ে দিলেন। আমার সামনেই এই অনাচার ঘটে গেলেও আমি করতে পারলাম না কিছুই। গভীর রাতে শুরু হলো পূজার উপাচার। তান্ত্রিক আগের রাতের মতোই নিজের খাবারের ব্যবস্থা নিজেই করবে বলে আমায় শুতে পাঠিয়ে দিল, কিন্তু সন্দেহ আমার আগের রাতেই হয়েছিল। আর আজ রাতে জেগে থাকার জন্য আমি আগে থেকেই প্রস্তুত হয়েই ছিলাম। মন্দিরের পুরনো জীর্ণ কাঠের দরজা বন্ধ করে দিলেও ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে চোখ পেতে রাখলাম তান্ত্রিকের দিকে। রাতের প্রথম প্রহরের দিকে দাউ দাউ করে জ্বলে উঠল হোম।
একটা নরখুলিতে বোতল থেকে দেশি মদের সাথে আরও কী সব বস্তু মিশিয়ে গলায় ঢেলে দিল তান্ত্রিক। আর তারপরেই লক্ষ্য করলাম তার এক অদ্ভুত পরিবর্তন। এমনিতেই ক্রূর ধূর্ত তার দু চোখে ফুটে উঠল জগতের নিকৃষ্টতম পিশাচের ঘৃণ্যতম নিষ্ঠুরতম দৃষ্টি। যেন তার দেহে ভর করল কোনো এক দুষ্ট লোকের দুষ্ট জীব। শীঘ্রের রোগা দেহটা টান টান শক্ত করে বসলেন জাঁকিয়ে আসনে। এরপরেই যা দেখলাম তার কথা আমি এতকাল শুনলেও চোখের সামনে প্রত্যক্ষ করার সুযোগ কোনো দিন হয়নি। এ দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু এর পরেও আরও ভয়ানক কিছু দেখা তখনও আমার বাকি ছিল। আজ আসনের পাশেই দেখলাম গতকালের আনা দাঁড় কাকের খাঁচা নিয়ে বসেছে। আজ সারাদিন আমি খাঁচা দেখতে পাইনি, সুতরাং তান্ত্রিক নিজের সাথেই নিয়ে বেরিয়েছিল খাঁচা। কিন্তু তোমাদের মনে হতে পারে কি এমন গুরুত্বপূর্ণ হতে পারে খাঁচাটা যে তান্ত্রিক তার কাজ ছাড়া করছে না? এটা আমারও মনে হয়েছিল প্রশ্নটা, এবং উত্তরটাও সঙ্গে সঙ্গেই পেয়েছিলাম। খাঁচায় গতকাল দেখেছিলাম দুটো কাক, আর আজ একটা। হঠাৎ তান্ত্রিক খাঁচার দরজা খুলে কাকটাকে বের করে আনলো। কাক বেচারা ছটফট করে চিৎকার করে ডাকতে লাগলো ভয় পেয়ে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার চিৎকার থেমে গেল। কাকের মুন্ডুটা এক হাতে আর অপর হাতে ডানা সমেত ধরটা ধরে দাঁত বসিয়ে দিল গলায়। গলায় বঁটি বসানো মুরগির মতো কয়েকবার ছটফট করেই থেমে গেল সেটা। মুন্ডুটা দাঁত দিয়ে ছিঁড়ে এক পাশে রেখে গোটা দেহটা পালক সমেত কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলল। এক ফোঁটাও কিছু ফেলল না। সে দৃশ্য চোখের সামনে না দেখলে বিশ্বাস করবে না। গালের দুপাশের কষ গড়িয়ে ঝরে পড়ছে কাঁচা রক্ত। রক্তবরণ তান্ত্রিকের চোখ দুটো ফুটে উঠেছে নারকীয় নিষ্ঠুরতা আর আসরিক পৈশাচিকতা। সে দৃশ্য মনে আসলে বুকটা কেমন কেঁপে ওঠে। বুঝলাম খাঁচার বাকি কাকটার দুর্দশাও গত রাতে এটার মতোই হয়েছে। গতকালের সেই চণ্ডালের হাড়, শকুনের ডিম প্রভৃতি দিয়ে বানানো নারী অবয়বের মধ্যে কর্পূর ছড়িয়ে অগ্নিসংযোগ করল তান্ত্রিক। ফলে আগুনের অবয়ব ধারণ করল সে নারী মূর্তি। ক্রমে তান্ত্রিকের নেশাচ্ছন্ন গলায় শুরু হলো অদ্ভুত সব মন্ত্রোচ্চারণ। এভাবে আরও এক প্রহর কেটে গেল। শেষ প্রহরের দিকে দেখলাম কাকের কেটে রাখা মুন্ডুটা প্রজ্বলন্ত নারীর অবয়বের মাঝখানটায় রাখল তান্ত্রিক। আর তার সাথে সাথেই অদ্ভুত একটা পরিবর্তন হলো পরিবেশে। চারপাশের পরিবেশ বদলে গিয়ে কেমন ছমছমে বিষণ্ণতা গ্রাস করে এলো। মনে হতে লাগলো এখনই কিছু অমঙ্গল ঘটতে চলেছে, আর ঘটলেও তাই। কিছু সময়ের মধ্যেই চারিদিকে সম্মিলিত কণ্ঠের কা কা রব ভেসে আসতে লাগলো। একবার ভাবলাম বুঝি ভোর হয়ে গেছে, পরে বুঝলাম না, রাত ভোর হয়ে স্বাভাবিকভাবে কাক ডাকার তখনও সময় হয়নি। যা হচ্ছে তার স্বরূপ ভিন্ন। অন্ধকারের বুক চিরে কিছু সময়ের মধ্যেই দলে দলে উড়ে এলো অশরীরী প্রেত কাকের দল। ছায়ার মতো বাতাস আঁকড়ে তারা ভেসে বেড়াতে লাগলো তান্ত্রিককে ঘিরে। প্রথমে 10, 20, তারপর 100, তারপর ক্রমশ অগুন্তি অজস্র প্রেতলোকের সেই কালো বর্ণের পাখিগুলির সম্মিলিত ডানা ঝাপটানি আর কর্কশ রবে ভারী হয়ে উঠল পারিপার্শ্বিক। আর তার সাথে সমান তালে উচ্চারিত হয়ে চলল তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ। একটু পরেই একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। যে নারীর অবয়ব আগুন হয়ে জ্বলছিল, সে আগুন নিভে এসে ধোঁয়া হয়ে উঠতে লাগলো বাতাসে। আর সেই ধূমকুণ্ডলীর মধ্যে ফুটে উঠল কুঞ্চিত ত্বক, রক্তচক্ষু আর সাদা চুলের ভয়ঙ্কর বয়স্কা দেবী মূর্তি, যার বাম হাতে একটা কুলো ধরা। এ রূপ আমি চিনি। এতক্ষণে আমার কাছে পরিষ্কার হয়ে এলো সব। গতকাল যে ব্যাপারটা চেষ্টা করেও ধরতে পারিনি, এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল জলের মতো। যা দেখছি এ হলো 10 মহাবিদ্যার 7ম রূপ, দেবী ধূমাবতীর অবয়ব। ভগবান শিব যখন আমন্ত্রণ না পাওয়ার কারণে যক্ষের যজ্ঞে সতীকে যেতে বাধা দিচ্ছিলেন, দেবী তখন ভীষণ রূপ ধারণ করেন। দেবীর এই প্রচণ্ড রূপ দেখে শিব পালাতে গেলে দেবী 10 মহাবিদ্যার 10টি রূপ ধরে শিবকে ঘিরে ধরেন।
তার মধ্যে কালী ছিল প্রধান শক্তিশালিনী, এবং বাকি রূপগুলোকে সেই কালীর আজ্ঞাবাহী পারিপার্শ্বিক রূপ বলে ধরা হলেও এদের বেশিরভাগেরই পূজা হিন্দু ধর্মে নিষিদ্ধ। তার মধ্যে সপ্তম রূপ কুরূপা ধূমাবতীকে অলক্ষ্মীর চরমতম বলে ধরা হয়। সাদা শাড়ি পরিহিতাই দেবী বৈধব্য তথা মৃত্যুর প্রতীক, তাই এর আরাধনা করাও বর্জিত। আগুনের দ্বারা জগৎ ধ্বংসের পর সেই ধূম বা ধোঁয়া অথবা ছাই থেকে দেবীর স্বরূপের উৎপত্তি, আর এর রথের বাহন রূপে কাকের রূপও কল্পনা করা হয়েছে। আমি দূর থেকে এই দেবীর উদ্দেশ্যে প্রণাম করলাম। দেবী আমার প্রণাম গ্রহণ করলেন কিনা জানি না, তবে তার সাধকের প্রতি যে তিনি সন্তুষ্ট হননি তা বুঝতে পারলাম এরপরেই। ক্রমেই সেই ধূম ঘন থেকে ঘনতর হয়ে ঘিরে ধরল তান্ত্রিককে। তান্ত্রিক চোখ বুঝে তখনও মন্ত্রপাঠ করে চলেছে এক মনে, কিন্তু আমি চোখ খুলে দেখে যাচ্ছি সব। ক্রমে দেবীর বাহন কাকের দলও একজোট হয়ে তান্ত্রিকের চারপাশে ছেঁকে এলো আরো বেশি করে। তান্ত্রিকের চোখ যখন খুলল তখন তার আরাধ্যা দেবী তো তার সামনেই ছিল, কিন্তু তাকে আবাহনের ফল ভোগ করার সময়ও এসে গিয়েছিল ঘনিয়ে। হঠাৎ অট্টহাসি করে হেসে উঠলেন সেই ধূমায়ব দেবী, আর তার ডান হাতের বড়া ভাই পরিবর্তিত হয়ে এগিয়ে গিয়ে চেপে ধরল তান্ত্রিকের টুটি। এই আক্রমণকে বাধা দেওয়ার কোনো উপায়ই তান্ত্রিকের কাছে ছিল না। কাকগুলো ক্রমে ঘিরে ধরে বারবার অজস্র ঠোকর মারতে লাগলো তান্ত্রিকের দেহে, আর তার প্রতিটা ঠোকরের সাথে খুবলে নিতে লাগলো দেহের মাংস। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ সাহায্য করো। তারপর দেখতে দেখতেই তান্ত্রিক যেমন করে কাকটিকে খেয়েছিল, কাকগুলো তেমনি তান্ত্রিককে মুহূর্তের অবকাশেই শেষ করে ফেলল। একটু অবশিষ্ট অংশও পড়ে রইল না কোথাও। ক্রমে মিলিয়ে এলো ধূমাবতী, মিলিয়ে এলো কাকের দল। ভোরের আলো ফুটল। মনে হলো যা হয়েছে ভালোই হয়েছে, কারোর ক্ষতি করলে সে ক্ষতি এভাবেই ফিরে আসে সহস্র গুণে। ভোরের আলো ফুটতেই জায়গা ছেড়ে বেরিয়ে পড়লাম। স্থান ত্যাগের আগে ইচ্ছে ছিল সেই লোকটার জন্য কিছু করার। রাস্তার দোকানটাই লোকটার বর্ণনা দিতে তার বাড়ি দেখিয়ে দিল দোকানি। সেখানে গিয়ে দেখলাম তাদের মহা বিপদ। যা ভেবেছিলাম তাই। তান্ত্রিকের পরামর্শে ওদের বিপদ বেড়েছে বই কমেনি, কিন্তু পথ না পেয়ে তারা ওর উপরেই ভরসা রেখে এসেছে এতদিন। পুরো ব্যাপার শুনলাম। লোকটার নাম জিষ্ণু যাদব। 2 মাস আগে ওর স্ত্রীর জ্বর হয় হঠাৎ। সে জ্বর নাকি মোটেই ছাড়ান দেয় না। এদিকে জিষ্ণুর সংসারে একটা 12 বছরের মেয়ে আর 8 বছরের ছেলে। সুতরাং সংসার সামলাতে বউয়ের শীঘ্রই সুস্থ হয়ে ওঠা জরুরি। ডাক্তার কবিরাজের ওষুধে কিছুই ফল না পেয়ে এরকম পরিস্থিতিতে মানুষ যে পথে যায় সেদিকেই পা বাড়ায় জিষ্ণু। ও কার কাছে শুনেছিল কয়েকদিন আগেই নাকি কোনো এক সিদ্ধ পুরুষ এসেছে এখানে, অর্থাৎ আমাদের এই দুষ্ট সাধক। জিষ্ণু আর কাল বিলম্ব না করে সাধকের ডেরায় গিয়ে সব কথা খুলে বলে। সাধক নাকি প্রতি অমাবস্যায় ওকে একটা করে পোড়া কাঠ দিত, প্রথমে বাড়ির বাস্তুতে পোঁতার জন্য এবং পরে একদম সাক্ষাৎ ঠাকুর সিংহাসনের সামনে প্রতিষ্ঠা করার জন্য। জিষ্ণু করেও তাই। তান্ত্রিক নাকি এও সাবধান করে দিয়েছিল এই কাজ করলে সাময়িক কিছু বিপদ আসতে পারে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আসলে বুঝলাম এটা ওর একটা চাল ছিল। এর কয়েকদিন পর স্ত্রীর শরীরের কিছু উন্নতি হলেও একটা চরম অঘটন ঘটে যায় সংসারে। জিষ্ণুর সুদের ব্যবসা। সেই ব্যবসায় কয়েক মাস মন্দা চলছে। অনেকগুলো খাতক পয়সা নিয়ে ঠকিয়ে চম্পট দিয়েছে, আর পরে তাদের বন্ধকি জিনিস দোকানে বেচতে গিয়ে জিষ্ণু দেখতে পেয়েছে সে জিনিস নিতান্তই খেলো। অভিজ্ঞ ব্যবসায়ীর এমন না হওয়ার কথা হলেও এমনই ঘটে চলেছে কয়েক মাস।
সেদিনও এমনই এক লোকসান সামলে বাড়ি ফিরে দাওয়ায় বসেছে সবে, আর বউ গেছে পুকুর ঘাটে। হঠাৎ মেয়েটা একটা কাণ্ড ঘটায়। সে দোকানে যাচ্ছিল বিস্কুট কিনতে, কিন্তু পথে সে একটা 5 টাকার নোট কুড়িয়ে পায়। বাচ্চা মেয়েটি যে মুহূর্তে সেটা তুলে নিজের ফ্রকের পকেটে নিয়েছে, অমনি এক বয়স্কা বৃদ্ধা ওর পথ আটকে দাবি করে যে ওই টাকা ওর। এদিকে মেয়েও ছাড়বে না কিছুতেই। শেষে পরিস্থিতি এমন হলো, মেয়ে সেই বৃদ্ধাকে নিয়ে বাড়িতে তার বাবার সামনে হাজির করে। জিষ্ণুর এমনিতেই মাথা গরম ছিল, এদিকে মেয়ের কাণ্ড দেখে মাথায় গেল রক্ত ওঠে। সে মেয়েকে বুড়ির সামনেই এক চড় কষিয়ে পরের টাকায় হাত দিতে নেই বলে সে টাকা বুড়িকে দিয়ে বিদেয় করে দেয়। বুড়ি হাসি মুখে চলে যায়। এরপর সে লক্ষ্য করেনি তার মেয়ে কোন দিকে গেল। খানিক পর ওর বউ এসে মেয়ের খোঁজ নিলে হুঁশ ফেরে ওর। চারিদিকে খুঁজেও কিন্তু পাওয়া গেল না মেয়েকে। ঘণ্টাখানেক খোঁজার পরে অবশেষে 8 বছরের ছেলের হাত ধরে পুবের বাগানের মধ্যে একটা নিচু বাজ পড়ে মরা গাছের ডালে ওড়না ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা গেল মেয়েটাকে। এরপর থেকেই এক এক করে তার সব গেছে। বউয়ের পর উন্মাদ হয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। আয় উন্নতি সব শেষ, আর সাথে সাথে ক্রমে জিষ্ণুর কোমর বেঁকে মাথা প্রায় হাঁটু ছুতে গেছে। তার খালি মনে হয় পিঠের ওপর ভারী কি চেপে রয়েছে। সমস্যা বুঝলাম। তান্ত্রিকের দেওয়া যা জিনিস ওর কাছে ছিল সব নিয়ে আমি চলে এলাম। আসার সময় ওর কানে একটা মন্ত্র পড়ে বিশেষ এক প্রণালী বলে এলাম ওকে, যা করলে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এরপরেও জিষ্ণুর সাথে আমার দেখা হয়েছিল। এদের গল্পের একটা পরিণতি আছে, সেটা অন্য কোনো দিন বলবো। আজ যেটা বলতে বসেছি বলি। আরও একটা বিড়ি ধরালেন উমাপতি। তার সঙ্গে আরও 1 কাপ চা এসে গেছে। চায়ে চুমুক দিয়ে রাজেন জিজ্ঞেস করল, কিন্তু আপনি শুরু করেছিলেন নালন্দা দিয়ে, এর সাথে এই তান্ত্রিকের ঘটনার সম্পর্ক কি? এক মুখ ধোয়া ছেড়ে উমাপতি বলল, সম্পর্ক যে আছে সেটা পরে বলছি, কিন্তু যে ঘটনা বলতে বসেছি এ অনেক বড় ঘটনা। সবে ভূমিকা হলো বলতে পারো। যদি না ধৈর্য রাখতে পারো অন্যদিন নাই বাকিটা বলবো। আমরা সমস্বরে বলে উঠলাম, না না না, এইসব বললে হবে না, আমরা আজকেই শুনবো, আপনি বলুন। সুতরাং আমাদের জোড়াজুড়িতে উমাপতি আবার বলতে শুরু করলেন, আমি জিষ্ণুর কাছ থেকে পোড়া কাঠ পটচিত্র নিয়ে ভাবলুম ফল্গুর জলে ভাসিয়ে দিই। এই ফল্গুর বালির চরে যে কত লোকের আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, এ বড় পুণ্যভূমি। পা চালিয়ে ঘণ্টা 2 মধ্যে পৌঁছেও গেলাম। তখন কাঠফাটা গরম। ফল্গু নামেই নদী। গোটা জায়গা জুড়ে শুধু কটা ধুধু লাল বাড়ির চর। কয়েক জায়গায় শুধুমাত্র পিণ্ডদাতারা এবং বৌদ্ধ ভিক্ষুকরা 3 হাত 4 হাত বালি খুঁড়ে ঘোলা ঘোলা জল বের করে নিজেদের ক্রিয়া করছেন। এরকমই একটা পরিত্যক্ত কুয়োয় জিনিসগুলো দিয়ে দিলাম। বেলা তখন বেশ হয়েছে। মাথার উপর খাঁ খাঁ রোদ, পায়ের নিচে কটা বালির চর। চর থেকে উঠে এসে পাড়ের একটা ঝাংড়া মতো বটগাছের নিচের বাঁধানো বেদিতে বসলাম। ধুতির খুঁট থেকে বিড়ি বের করে কানের কাছে পাক দিতে দিতে লক্ষ্য করলাম বালির ওপর আমার কুয়োটার থেকে বেশ খানিকটা দূরে 3-4 জন বৌদ্ধ ভিক্ষুক গোল হয়ে একটা কুয়োকে ঘিরে বসে কি সব উপাচার করছেন। খানিক পরে ওরা কাজ মিটিয়ে আমার পাশেই বেদিতে এসে বসল। কথাবার্তায় বুঝলাম এখানেরই অতীতের কোনো জনৈক রাজার বর্তমান বংশধরের আধিকারিক তারা। আমার এদিকে আবার পেটের টান।
এমনিতেই খোট্টাদের দেশে বাঙালি বামুনকে তেমন একটা খাতির করে না। আলাপ জমিয়ে ফেললাম। শুনলাম এরা যে রাজার বংশধরের আধিকারিক তার সাথে সমগ্র বিহারের ইতিহাস জড়িয়ে। আমি যে নেপালে কিছুকাল ছিলাম শুনে ওরা বেশ খুশি হলো। ওদের মধ্যে প্রধান যে, তার নাম চন্দ্রার্জুন, আমার উদ্দেশ্যে বলল, আমরা এখান থেকে পদব্রজে রাজগিরে রাজার বাড়ি যাব। সেখান থেকে নালন্দার উদ্দেশ্যে যাব আমরা। তোমার যদি আপত্তি না থাকে আমাদের সঙ্গে আসতে পারো। আমার আর আপত্তি কি, রাজি হয়ে গেলাম। প্রায় 40 মাইলের মতো দুদিনের হাঁটা পথ। ভাব হয়ে গেল বেশ লোকগুলোর সঙ্গে। টাক মাথা, গেরুয়াধারী, অল্পভাষী, মিষ্ট স্বভাবের বেশ মানুষগুলো। চন্দ্রার্জুনের বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। অর্জুনের থেকেই জানতে পারলাম অতীতের বখতিয়ার খিলজি নামের এক দুর্বৃত্ত তার রাজ্য বিস্তারের নেশায় বুঁদ হয়ে অগ্রসর হওয়ার পথে একটি প্রাচীর বেষ্টিত দুর্গের ন্যায় স্থানে উপস্থিত হয়। পরে এই স্থানটি দখল করে লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে জায়গাটি ছিল একটি বৌদ্ধ বিহার এবং বিহারটির নাম ছিল ওলন্দ বিহার বা ওলন্দপুরী বিহার। তখন থেকেই স্থানের নাম হয় বিহার অথবা বিহার শরীফ। এই ওলন্দপুরী বিহারের প্রতিষ্ঠাতা রাজা ওলন্দের ত্রয়োদশ বংশীয় উত্তরাধিকারী কুমার বিজয় নারায়ণের পিতা দ্বাদশ বংশীয় অজয় প্রতাপ নারায়ণের সম্প্রতি দেহাবসান ঘটেছে এবং সেই উদ্দেশ্যেই এই ক্রিয়াকলাপ এবং সেই উদ্দেশ্যেই আমাদের যাত্রা। এখনের মতো তখন পাকাপোক্ত রাস্তা ছিল না। রুক্ষ পাথুরে জমি, মাঠঘাট, অরণ্য, পাহাড় প্রান্তর পেরিয়ে অবশেষে এসে পৌঁছানো গেল রাজদর্শনে। তবে রাজা বলতে যতটা বোঝায় সেই ভোলচাল হয়তো কুমারের স্বর্গীয় পিতার মধ্যে কিছু ছিল, কিন্তু কুমার পড়ালেখা জানা নবীন যুবক। পাটনা কলেজ থেকে পাশ দিয়ে বাড়ি ফিরেছে সবে মাস 3 হলো। সুন্দর সুদর্শন দেখতে যুবক। তবে একটা ব্যাপার দেখলাম, এই রাজ্যের নামকরণের সাথে যেমন তাদের পূর্বপুরুষের ইতিহাস জড়িয়ে আছে, ঠিক তেমনই ব্যবহার কুমারও এই অল্প বয়সেই আয়ত্ত করেছে। অর্জুনের বংশই নাকি ওদের কুলপুরোহিত, সুতরাং কুলগুরুর অযত্ন করে ছেড়ে দিলে পাপ হয়। আমাদের আতিথ্য গ্রহণ করার আর্জি জানালেন। আর্জি স্বীকার করে অর্জুনের 3 সঙ্গীর সঙ্গে আমিও রাজ আতিথ্য গ্রহণ করলাম, যদিও সেই প্রথম আমার রাজ আতিথ্য গ্রহণ। রাজবাড়িটি কিন্তু একসময় বেশ ছিল, বোঝাই যায়। রাস্তা থেকে বাঁধানো সড়ক পথ পেরিয়ে সামনে বৌদ্ধ প্যাগোডার ধাঁচে মাথা উঁচু 3টি খিলান, তার মধ্যে মাঝেরটি সবচেয়ে উঁচু, আর এটিই রাজমহলে প্রবেশের প্রধান খিলান। এই দুয়ার খিলান পেরিয়ে ভিতরে প্রবেশ করলে পরে চারিদিকে উঁচু পরিখা দিয়ে ঘেরা বিশাল উঠোন, যা এখনকার দিনে কোনো বড় মাপের ফুটবল মাঠের চেয়ে কম নয়। একসময় যে এই উঠান মখমলের মতো সবুজ ঘাসের চাদরে ঢাকা থাকতো বলাই বাহুল্য, কিন্তু এখন অযত্নে জায়গায় জায়গায় বুনো ঝোপ আর মাটির চাঙর উঠে রয়েছে। আমাদের থাকতে দেওয়া হলো অতিথিশালায়, তবে যত্নের কোনো খামতি হয়নি। 2 দিন দেখতে দেখতে কেটে গেল। 3 দিনের দিন সকালে কুমারকে বিদায় জানিয়ে আমি আর অর্জুন বের হলাম নালন্দার উদ্দেশ্যে। বাকি দুজনের রাজপরিবারেই নাকি কি কাজ আছে বলে থেকে গেল। আমার এই বৌদ্ধ সন্ন্যাসীদের জীবন বড় মুগ্ধ করেছিল। আমি হিন্দুর ঘরে জন্মালেও হিন্দু ধর্ম বাদে যে 2টি মহামানব আমার সারা জীবন অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের একজন হলেন সিদ্ধার্থ গৌতম বুদ্ধ এবং অপরজন হলেন মাতা মেরি এবং পিতা জোসেফের পুত্র যিশু। অর্জুনের আসল বাড়ি তিব্বতে, কিন্তু 3 পুরুষ ধরে ওরা তিব্বত যায়নি। আমি প্রথমটায় অর্জুনকে বংশানুক্রমিক বৌদ্ধ ভিক্ষু ভেবে ভুল করেছিলাম। ওর কাছে জানলাম একমাত্র ও নিজেই সর্বত্যাগী ভিক্ষুক। ওদের বংশে ওর আগে পর্যন্ত বৌদ্ধ ধর্মমতে বিবাহের রীতি চলে এসেছে এতকাল। এমনকি এও জানলাম হিন্দু ধর্মের মতো বৌদ্ধ ধর্মেও গায়ে হলুদের রীতির প্রচলন আছে।
ওর পূর্বপুরুষ এই রাজবংশকে ভবিষ্যৎবাণী করে একবার এক বহিঃশত্রুর আক্রমণের আগাম খবর দিয়ে রক্ষা করেছিলেন। এখন সে রাজপাটও নেই, সে রাজাও নেই, তবু যতটা পারে পুরনো দিনের মতো করেই আদরে যত্নে সে ঋণের ভার হালকা করে নেওয়ার চেষ্টা করে। আর অর্জুনের সঙ্গের যে দুজন ছিল তারা তো নেহাতি কিশোর, এবং শুনলাম ওরই দুজন শিষ্য, একজন উদ্যকনাথ এবং অপরজন বোধিনন্দন। নালন্দায় কোনো এক বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে আমাদের যাত্রা। সেখানে আচার্য সুকুমল নাকি কি কারণে জরুরি তলব করেছেন। রাজগীর থেকে নালন্দা একদিনের হাঁটা পথ। নালন্দা ধ্বংসস্তূপ থেকে আধা মাইল দূরে অবস্থিত বৌদ্ধ মঠটা। শান্ত ছিমছাম একটা পরিবেশ। মঠের বাইরে পুষ্করিণীতে খেলা করছে একদল রাজহাঁস। সামনে বিশাল আঙিনায় রংবাহারি ফুলের গাছ। ভিতরে আধো অন্ধকারে নিমজ্জিত ধ্যান গম্ভীর শান্ত বিশালাকার হলঘরের শেষ প্রান্তে সোনালি রঙের ভগবান বুদ্ধ আশীর্বাদের মুদ্রায় পদ্মাসনে বসে নিমীলিত নেত্রে ধ্যানমগ্ন। দেখেই কেমন সম্ভ্রমের উদ্রেক করে। আচার্য সুকুমলের সাথেও পরিচয় হলো খানিক পরে। সুকুমলের বয়স প্রায় 82 থেকে 85। কুঞ্চিত ত্বক এবং শিরদাঁড়া সামান্য বেঁকে গেলেও এখনও লাঠির সাহায্য ছাড়াই হাঁটেন। আমার পরিচয় পেয়ে যার পণ্যায় খুশি হলেন। আমার জন্য দোতলায় একটা আলাদা ঘরই খুলে দিলেন। আমার আশা থেকেই একটা ব্যাপার মনে হচ্ছিল, মঠটি বড্ড ফাঁকা। হোক না বৌদ্ধ মঠ, কিন্তু এত বড় একটা মঠ, দেখভালের লোক থাকবে না, এই বা কেমন? যাই হোক, মঠে কিন্তু বুড়ো সুকুমল ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। এখানকার সন্ন্যাসীরা ভিক্ষু জীবন যাপন করেন। সুকুমল নিজে গৃহে গৃহে না গেলেও তার অনুচররা তার গুরুর জন্য আহারের ব্যবস্থা করতেন বলছি, তার কারণ একটি ব্যাপার সুকুমলের থেকে জানতে পেরেছি। আমাদের পৌঁছতে দুপুর গড়িয়ে গিয়েছিল। সুকুমলের থেকে কিছু ফলাহার করে বাকি বেলাটা নিজেদের ঘরে বিশ্রামের জন্য চলে যায়। আমার ঘরটা দোতলায়। সুকুমল নিচে ধ্যানকক্ষের পাশেই একটা ছোট্ট ঘরে থাকে, এবং আমার বাকি সঙ্গীর থাকার জায়গাও হলো সুকুমলের পাশের একটি ঘরে। কাঠের সিঁড়ি পেরিয়ে দোতলার সারি বাঁধা তালাবন্ধ ঘরটির একদম প্রথমটায় আমার থাকার ব্যবস্থা। বুঝলাম, বয়স্ক মানুষ সিঁড়ি ভাঙার কষ্টটা কমানোর জন্যই একতলার প্রার্থনা ঘরের পাশে থাকেন। কোন ঘরটা আমার আগেই জেনে নিয়েছিলাম, সুতরাং চাবিটা নিয়ে নিজেই দোতলায় উঠে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আগেই বলেছি, জন্মগতভাবেই আমার কিছু শক্তি আছে এবং গুরুর কৃপায় আরও কিছু লাভ করেছি। বিপদের ঘ্রাণ আমি আগে থেকেই পেয়ে যাই। কেমন যেন একটা অনুভূতি হলো। মনে হলো কে বা কারা যেন শত শত নিষ্পলক অদৃশ্য চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। ভীতু আমি নই, তবু ভয়ের একটা শিহরণ খেলে গেল অজান্তেই শির দাঁড়াবে। ঘরের চাবিটা খুলতেই একটা বুনো ভ্যাবসা গন্ধ নাকে এসে লাগলো, যেন বহুকালের অব্যবহৃত একটা ঘরে প্রবেশ করেছি। কিন্তু ঘরের চেহারা দেখে তাই মনে হলো না। ঝকঝক করছে মার্বেল পাথরের মেঝে, চুনকাম করা দেওয়াল, ঘরের এক কোণে একটা পরিষ্কার তক্তা পোষে বিছানা পাতা। দরজা লাগিয়ে আগে নিজের কাজে বসে গেলাম। এরকম পরিবেশের মধ্যে পড়লে কি করতে হবে গুরু তা বিশেষ করে শিখিয়ে দিয়েছিলেন। আমরা মাঠে ঘাটে ঘোরা মানুষ, বুঝলে কিনা? শত্রুর অভাব নেই। ভেবো না আবার মানুষ শত্রু। যাদের নিয়ে আমাদের কাজ তারাই আমাদের শত্রু হয়ে পাশে পাশে ঘোরে। তারা শুধু থাকে সুযোগের অপেক্ষায়। বেঘরে পেলে মেরেও ফেলতে পারে। তাই দেহরক্ষার মন্ত্র আমাদের শিখতে হয় সবার আগে। ঘরের কোণে একটা জলের কুঁজো রাখা ছিল। বন্ধ ঘরের কুঁজোতে জল থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু দেখলাম একদম তলানিতে খানিকটা আছে। সেখান থেকে কয়েক ফোঁটা ডান হাতের তালুতে নিয়ে একটা মন্ত্র 3 বার পড়ে উত্তর মুখে ছুঁড়ে দিলাম। এখানে বলে রাখি, আমার জানলা থেকেই সূর্যদেবকে ধীরে ধীরে হেলতে দেখেছিলাম, সুতরাং দিক ঠিক করতে খুব বেশি বেগ পেতে হলো না। জল ছিটিয়ে তক্তা বসে ধ্যানে বসে গুরুমন্ত্র জপ করতে লাগলাম।
মঠ থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। পশ্চিম আকাশে সিঁদুর লাল মেঘ ছেয়ে গেছে। মনটা এক নিমেষেই কেমন যেন ছুটে চলল শৈশবে। ছেলেবেলায় এমন গরমের গা জুড়োনো হাওয়া দেওয়া সিঁদুর লাল বিকেলে পশ্চিম আকাশ কালো করে মেঘ জমত। তারপর শুরু হতো ভীষণ কালবৈশাখী। আমরা কত হই হুল্লোড় করে আম কুড়োতাম, এ পাড়া ও পাড়া বৃষ্টি মাথায় ছুটে বেড়াতাম। কোথায় গেল সেসব দিন? মনটা এক নিমেষে কেমন হো হো করে উঠল। মঠ থেকে অদূরেই একটা রেল লাইন। বেশ খানিকটা এদিক ওদিক পায়চারি করে সন্ধ্যা নামার মুখে ফিরে এলাম মঠে। মঠের দরজা থেকেই শুনতে পেলাম সান্ধ্য পুজো শুরু হয়ে গেছে ভিতরে। গভীর ঘণ্টার ধ্বনির সঙ্গে সম্মিলিত স্বরে ভেসে আসছে সেই আদি মন্ত্র। শরণং গচ্ছামি, নমঃ শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। ঘনায়মান সন্ধ্যার অবকাশে এই গুরুগম্ভীর শান্তি মন্ত্র যেন সমগ্র দেহ মনকে একাগ্র করে আত্মাকে ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকের পথে নিয়ে চলেছিল। মনে মনে বলেছিলাম, আমিও ওদের মতোই বুদ্ধ ধর্ম আর সংঘের প্রতি নিজেকে সমর্পণ করলাম। সান্ধ্য প্রার্থনা মিটলে সুকমলের কাছ থেকে ব্যাপারটা জানলাম। অর্জুন চা বানিয়ে এনেছিল। সুকমলের ঘরে সুদৃশ্য চীনামাটির বাটিতে লাল চা পান করতে করতে ওর উদ্দেশ্যে আমি প্রশ্নটা না করে পারলাম না। আগে যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। সুকমল তার পেয়ালায় ফোঁ দিতে দিতে বলল, আহা, দ্বিধা না করে বলোই না। আপনি এত বড় মঠে একা থাকেন? শুনে বৃদ্ধ কিছু গম্ভীর হলেন। তারপর চায়ের পেয়ালা পাশে রেখে ওনার গাঢ় মেরুন আলখাল্লাটা গায়ে একবার ভালো করে জড়িয়ে নিয়ে বললেন, এই কারণেই আমি অর্জুনকে ডেকে পাঠিয়েছিলাম। তারপর অর্জুনের দিকে চেয়ে বললেন, ও আমার অনেক পুরনো শিষ্য। ওর কাছে লুকোনোর আমার কিছুই নেই। আমার এই জীবনের সঞ্চয়ের প্রায় সবটুকুই আমি ওকে দিয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা শুরু হয় বুঝলে আজ থেকে 1 মাস আগে। হয়তো তোমরা জানো না যে স্থানের ওপর এই মঠ অবস্থিত, এর নিচে অর্থাৎ মাটির তলায় আজও চাপা পড়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডারের একটা, অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়। আমি অবাক হয়ে বললাম, সে কি? আমি তো জানি সে এখান থেকে 1/2 মাইল দক্ষিণে অবস্থিত। একদিন সময় করে বেরিয়ে আসবো সেখানে, এও ভেবে রেখেছি। বৃদ্ধ আমার কথা শুনে হেসে উঠে বললেন, না হে, তোমরা জানো না। আসলে তোমরা যাকে নালন্দা বলে জানো, ও হলো আসল নালন্দা বিশ্ববিদ্যালয়ের 100 ভাগের মাত্র 10 ভাগ, যা ইংরেজরা খনন করে মাটির নিচ থেকে বার করেছিল। বাকি 90 ভাগ এখনো চাপা পড়ে আছে মাটির নিচে। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ অদৃষ্ট ক্রমে চাপা পড়ে রয়েছে এই মঠ অঞ্চলের নিচে। সেই অঞ্চলটি কি? অতীতে জ্ঞান বিস্তারের অন্যতম পীঠস্থানগুলির মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিল সোমপুরা, অদন্তপুরী এবং জগদ্দল। আর এগুলির চেয়েও যা অগ্রগণ্য তথা সমগ্র বিশ্বে যার জুড়ি ছিল না, তা হলো নালন্দা। আর নালন্দা মহাবিহারের প্রায় 90 লক্ষ পুঁথির বিপুল ভাণ্ডার সংরক্ষিত ছিল ধর্মগঞ্জ গ্রন্থাগারের 3টি বিশাল আকার বহুতল ভবনে। রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক, এই 3টি বিশাল আকার গ্রন্থাগারে
বিপুল পরিমাণে কিছু দুষ্প্রাপ্য পুঁথির সাথে ছিল অতি মূল্যবান দুটি পুঁথি, যেটা হলো প্রজ্ঞা পারমিতা এবং গুচ্ছ সমাজ। নাম শুনেছ এগুলোর? আমাকে মানতেই হলো। বৃদ্ধ আবার শুরু করলেন। এগুলি হলো বৌদ্ধ ধর্মের অতি মূল্যবান দুটি বই। প্রথমটি মহাযানপন্থীয় বৌদ্ধ ধার্মিকদের আত্মানুসন্ধানের পথ দেখায়, আর দ্বিতীয়টি হল বজ্রযান বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান একটি তন্ত্র বই। আর তোমরা হয়তো জানো না যে আমিও একজন এই শাখার একজন একনিষ্ঠ সাধক, কিন্তু শুনলে অবাক হবে যে আমি সাধনায় জেনেছি যে গুজ্জ সমাজতন্ত্রের একটি হাতে লেখা পুঁথি আজ ওই মঠের নিচে চাপা পড়ে রয়েছে। তবে ভেবো না যে সে জিনিসের দিকে আমার কোনো লোভ আছে। সে জিনিস মানুষের আড়ালে আছে এতকাল, তা আড়ালেই থাক, সেটা আমিও চাই। কিন্তু কেউ বা কারা তাদের অশরীরী ক্ষমতার বলে ওই জিনিস কায়েম করতে চাইছে। সে জিনিস যদি কোনো দুষ্ট লোকের হাতে পড়ে তবে সর্বনাশ হয়ে যাবে। বুঝলেন কি করে যে কোনো অশরীরী শক্তি সেই জিনিস হাতাতে চাইছে? এবার উত্তর করল অর্জুন। বৃদ্ধ এতক্ষণ ধরে কথা বলে পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন বোধহয়। একটু কেশে চুপ করলেন। অর্জুন বলল, ব্যাপার যে গুরুতর এখানে আসার আগে আমিও জানতাম না, কিন্তু দুপুরে তুমি যখন তোমার ঘরে চলে গেলে আমি ওর মুখেই সব শুনি। আসলে এই যে মঠ এখন যেমন দেখছো তেমন মোটেও ছিল না। হ্যাঁ, শান্ত পরিবেশের বরাবরই ছিল, কিন্তু এমন ফাঁকা ছিল না। নানান বয়সের প্রায় 30 জন বৌদ্ধ সন্ন্যাসী এই মঠের দায়িত্বে ছিল। তারাই এখানে উপাসনা এবং মঠ পরিচালনার কাজ করত, আর তারা সকলেই থাকতো দোতলার ঘরগুলিতে। কিন্তু 6 মাস আগে থেকে শুরু হয় ব্যাপারটা। হঠাৎ হঠাৎ করে এক একজন নিরীহ সাধক মারা যেতে শুরু করে ঘুমের মধ্যে। তারা কিভাবে যে মরছিল কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না। ঘুমের মধ্যে কেউ যেন খুন করে রেখে যাচ্ছিল। আচ্ছা, তুমি তো উপরের ঘরেই আছো, সুতরাং বুঝতেই পারছো যে বাইরে থেকে কেউ মঠে ঢুকিয়ে মঠের বন্ধ দরজা পার করে সিঁড়ি ভেঙে উপরে উঠে আবার শক্তপোক্ত সেগুন কাঠের একটা দরজা খুলে ভিতরে ঘুমন্ত একটা মানুষকে খুন করে আবার ভিতর থেকেই সমস্ত দরজা আগল আটকিয়ে মাটিতে কোনো ছাপ না রেখে কোনো প্রমাণ না রেখে পালিয়ে যাওয়াটা যে কত দূর অসম্ভব। কিন্তু ওই অসম্ভবই ঘটছে দিনের পর দিন। তুমি তো এও দেখেছো যে উপরের ঘরের ভিতরে ঢুকে দরজা একবার বাইরে থেকে বন্ধ করে দিলে যে ফাঁকটা শুধুমাত্র রয়ে যায় তা হলো লোহার জাল ঘেরা 1.5 ফুট বাই 1.5 ফুট মাপের একটা জানলা, আর সে জানলাও প্রতি ক্ষেত্রে দেখা গেছে ভিতর থেকে বন্ধ। সুতরাং এর থেকে বোঝাই যাচ্ছে যে বাইরে থেকে কারোর পক্ষে এসে নিয়মিত খুনগুলো করে যাওয়ার তত্ত্ব এখানে খাটে না। কিন্তু যেটা খাটে সেটা বলছি শোনো। আমিও আগে এই মঠেরই একজন একনিষ্ঠ শ্রমণ ছিলাম, কিন্তু 2 বছর আগে এমনই এক ঘটনা ঘটে যার পর সাময়িকভাবে কিছুকালের জন্য আমি এই মঠ ছাড়তে বাধ্য হই। কিন্তু মঠ ছাড়লেও গুরুর চরণ যে ছাড়িনি তা তো বুঝতেই পারছ। আসলে আমাদের মঠে তন্ত্রমতে সাধনা হলেও কোনো গুপ্ততন্ত্র বা মানুষের ক্ষতিকারক শক্তি সাধনা করা নীতিবিরুদ্ধ। কারণ তন্ত্রের একমাত্র উদ্দেশ্যই হলো মানুষের হিত সাধন। মানুষের ক্ষতি চিন্তার জন্য যে সাধনা তার ফল অতি মারাত্মক। হিন্দু ধর্মে বর্ণিত 10 মহাবিদ্যা দেবীদের মতোই বৌদ্ধ ধর্মেও এমন কিছু সংহারকারিণী দেবী বা দেবশক্তির বর্ণনা আছে, যার সাধনা নিম্নতন্ত্রের দিকে দিক নির্দেশ করে। এসব সাধনায় সিদ্ধ হলে সাধক এমন কিছু অলৌকিক শক্তির বলে বলীয়ান হয়ে ওঠে যে সে যে কোনো ইহজাগতিক শক্তিকে পরাস্ত করতে পারে এবং প্রকৃতির সাধারণ নিয়ম উল্লঙ্ঘন করে নিজে অমরত্ব লাভ করতে বা তার পছন্দের যে কোনো মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করতে পারে। কিন্তু এর ফল মারাত্মক। সৃষ্টিকর্তা তার নিয়মের বৈপরীত্য পছন্দ করেন না। বৈপরীত্য এই সৃষ্টির নিয়ম বিরুদ্ধ। ফলে নিয়তির অমোঘ বিধানে অপমৃত্যু বা প্রাকৃতিক বিভৎস ধ্বংসলীলা ঘটে যেতে পারে।
পাশের কাঠের টেবিলে রাখা পিতলের কমণ্ডলুর মতো চা পাত্র থেকে নিজের বাটিতে চা ঢেলে নিয়ে অর্জুন আবার শুরু করল। শ্রী মহাকাল, বাসলি বা বাসথালি, শ্রী উগ্রতারা, ছিন্ন মুন্ডার মতো দেবদেবীরা যেমন বৌদ্ধ ধর্মেও আছে, তেমনই আছেন হিন্দু ধর্মে শিব, কালী, মাতারা এবং ছিন্ন মস্তা রূপে। এগুলো সবই গুজ্জাতি গুহ্যতন্ত্রের ব্যাপার। 2 বছর আগে মঠের বাইরের মাঠে এক হিন্দু তান্ত্রিক আস্তানা গাড়েন। তান্ত্রিকের আসা যাওয়াও ছিল যথেষ্ট আমাদের মঠে। প্রথমটা আমরা কেউই জানতাম না, শুধু লক্ষ্য করতে লাগলাম যে ধীরে ধীরে শ্রমণ মেকআপও এই তান্ত্রিকের প্রতি বিশেষভাবে অনুরক্ত হয়ে পড়ছে। ব্যাপারটা প্রথমে কেউই বিশেষ গ্রাহ্য করিনি, কিন্তু মেকোপার পাশের ঘরে থাকা শ্রমণেরা জানাতে লাগলো গভীর রাতে তার ঘর থেকে নাকি ফিসফিস করে অদ্ভুত সব মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসে। আমার আর মেকোপার ঘরের মাঝে 18টা ঘরের দূরত্ব ছিল, সুতরাং আমার পক্ষে কিছু জানা অসম্ভব ছিল। এক রাতে লুকিয়ে আমি আড়ি পাতলাম মেকোপোর দরজায়, এবং যা শুনলাম তাতে যেন আমার অন্তঃকরণ শুয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। তেমনি রাগে সমস্ত দেহ কেঁপে উঠল। ভিতর থেকে অতি নিবিষ্ট স্বরে ভেসে আসছে ধূম ধূম ধূমাবতী সাহা। তোমাকে আশা করি বলে দিতে হবে না যে এটি হিন্দু ধর্মের 7ম মহাবিদ্যা, অলক্ষ্মী, মৃত্যু, জরা, মন্দভাগ্য, ক্রোধ এবং চাহিদার প্রতীক, প্রলয়ঙ্কারী ভয়ঙ্করী দেবী ধূমাবতীর বীজ মন্ত্র। সেই রাতেই অপেক্ষা না করে আমি গুরুদেবকে সমস্তটা জানাই। পরদিনই সকলে মিলে তার ঘর খুঁজে পাওয়া যায় ধূমাবতীর এক পটচিত্র। জেরার মুখে স্বীকারও করে সে যে সেই তান্ত্রিকই তাকেই পটচিত্র দিয়েছে, এবং তান্ত্রিকের কাছ থেকেই সাধন প্রণালী এবং বীজমন্ত্র গ্রহণ করে সে পূজায় রত হয়েছে। সকলের সম্মতিতেই নিয়ম বহির্ভূত কাজ করার জন্য বহিষ্কার করা হয় মেকোপাকে, কিন্তু যাওয়ার সময় মেকোপা জানিয়ে যায় যে সে আবারও ফিরে আসবে, এবং সে আসবে ভিন্ন রূপে, যে রূপে তাকে প্রতিহত করা সম্ভব হবে না। সে ধূমাবতীর পূজায় সিদ্ধ হয়ে তন্ত্রবলে আমাদের বহিষ্কার করে এই মঠে হীন তন্ত্রের প্রতিষ্ঠা করবে, এবং শুধু তাই না, প্রজ্ঞা, পারমিতা এবং গুচ্ছ সমাজের হস্তলিপিও সে নিজের অধিকারে করায়ত্ত করবে। এইটুকু বলে থামলো অর্জুন। তারপর সুখমল শুরু করলো। মোকোপা ছোকরা বিদায় হওয়ার পরদিনই আমি অর্জুনকে বললাম তিব্বত রওনা দিতে। কারণটা হলো তিব্বতে আমাদের বিহারের মূল কার্যালয় অবস্থিত। তুমি বলবে চিঠি লিখলাম না কেন? তার কারণ তিব্বত বিহারের প্রধান মনোকাজ ভদ্রপা বেশিরভাগ সময়ে থাকেন ধ্যান সমাধি গ্রন্থ অবস্থায়। একটি বিশেষ সংকেত বাক্যের মাধ্যমে তার ধ্যান ভঙ্গ করাতে হয়, একমাত্র কোনো বিশেষ কারণ থাকলেই। সেই সংকেত মাঠের এক ভিক্ষু ছাড়া একমাত্র আমি জানি, কিন্তু ওখানের যে ভিক্ষু সেই গুপ্ত সংকেত জানত, সে সেই সময়ে গিয়েছিল নেপাল, আর ভদ্রপাও ছিলেন 6 মাস ধরে ধ্যানলীন অবস্থায়। এই পরিস্থিতিতে কোনো উপায় না দেখে ওকে পাঠাতেই হলো। কিন্তু সেই যে যাওয়া, তারপর বেশ দিন কাটছিল। কিন্তু 6 মাস আগে হঠাৎ শিবাপার ঘুমের মধ্যে মৃত্যু ঘটে। প্রথমটা আমরা কেউই কিছু বুঝিনি, কিন্তু সময় অতীত হয়ে যাওয়ার পরেও শিবাপা যখন সেদিন নিজের ঘর থেকে বের হলো না, তখন দরজা ভেঙে দেখা গেল শিবাপার যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া বিস্ফারিত চোখ, গাঢ় নীল বর্ণ নিথর দেহটা তার শয্যায় শুয়ে আছে। এরপর থেকে একে একে মুন্ডাপা, দান্তবোধি, জ্ঞানগ্রাহী লোপেশ্বরের মৃত্যু হয়েছে ক্রমান্বয়ে। প্রতিটা মৃত্যুই একই রকম। ধীরে ধীরে শ্রমণদের মধ্যে ভীতি এমন পর্যায়ে ছড়িয়ে পড়ল যে তারা আর থাকতে চাইল না।
গত সপ্তাহেই তারা তিব্বতের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছে। আমিও অর্জুনকে ধ্যান মারফত খবর পাঠালাম শীঘ্র ফিরে আসতে। বাকিটা তো তোমার সামনেই। এই বলে দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধ, আর আমার মানুষ চোখে ভেসে উঠতে লাগলো আর এক ধূমাবতী সাধকের মর্মান্তিক পরিণতি। মনের ভিতরে খচখচটা চলতেই লাগলো। দুটো ঘটনার সত্যি কি কোনো মিল আছে? কিন্তু মুখে প্রকাশ করলাম না কিছুই। জিজ্ঞেস করলাম, এর থেকে প্রতিকারের উপায়? উপায় হলো দেবীকে শান্ত করা, এবং যে দুরাচারীরা দেবশক্তির ব্যবহারে নিজের কপট স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য করেছে তাদের শাস্তি দেওয়া। কিন্তু সে অতি সহজ কাজ নয়। কেন? অর্জুন বলল, কারণ দেবী ধূমাবতীর পূজা উচ্চকোটির কোনো অভীষ্ট সাধক ছাড়া করতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। আবার সে মৃত্যুও কোনো সাধারণ মৃত্যু নয়, সে হলো ভয়ানক। আসলে দেবীর সম্বন্ধে তোমায় কিছু বললে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। আমিও নড়ে চড়ে জমিয়ে বসলাম, আর অর্জুনও আবার বলতে শুরু করল। এই দেবী একদিকে যেমন অপমৃত্যু, সংহার এবং অলক্ষীর প্রতীক, তেমনি কোনো সাধক যদি দেবীকে তুষ্ট করতে পারে তবে দেবীর কল্যাণে সাধকের অভীষ্ট সিদ্ধিও হয় প্রচণ্ডভাবে। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এই মায়ের আবির্ভাব। দুর্গা সপ্তসতী মতে দেবী বলেছেন, যে দেবীকে যুদ্ধে পরাস্ত করে দেবীর দর্পচূর্ণ করতে পারবে দেবী তার গৃহিণী হবেন। কিন্তু স্বয়ং মহাকালও এই কাজে পরাস্ত। তিনিও বশ্যতা স্বীকার করেছেন। মহাকালকে দেবী ক্রোধের বশে গিলে ফেলেছিলেন এবং মহাকাল দেবীর শরীর থেকে ধোঁয়ার রূপে বেরিয়ে আসেন। তাই দেবীর রূপ ধূম্রবরণ। দেবী নিজের স্বামীকে গিলে ফেলেছিলেন, তাই একাধারে দেবী বিধবা, আবার প্রকৃত সৎ এবং স্বচ্ছ মানসিকতার সাধকের জন্য দেবী অভীষ্ট সাধিনী। দেবীর পূজায় সাধকের সমস্ত গুপ্ত শত্রুর মহা সর্বনাশ এবং অনিষ্ট হয়। এছাড়া তন্ত্রের ষটকর্মের মধ্যে দেবীর মন্ত্রে উচ্চাটন খুবই ফলপ্রদ। দেবী তুষ্ট হলে সাধকের কল্যাণে দেবীর সমস্ত শক্তি সহায় হয়। এখন মনে হচ্ছে দুষ্ট তান্ত্রিক এবং মেকোপও দেবীকে জাগ্রত এবং তুষ্ট দুই করেছে। ফলে বিপদ যে প্রতিনিয়ত আরো বেশি করে ঘনিয়ে আসছে তা তো বুঝতেই পারছ। এবার এই বিপদ থেকে মুক্তি পেতে হলে প্রথমত তোমাকে যত শীঘ্র সম্ভব হিন্দু এবং বৌদ্ধতন্ত্রের সম্যক জ্ঞান অর্জন করতে হবে। এবং যেহেতু তুমি একজন হিন্দু সর্বত্যাগী সাধু, তাই তোমাকেই সেই চরম মুহূর্ত ঘনিয়ে আসলে দেবীর আরাধনা করতে হবে। আমি বেশ খানিকটা অবাক হয়েই প্রশ্নটা করলাম। হ্যাঁ, তুমি। কারণ তুমি মহাকালের মন্ত্রে দীক্ষিত, আর মনেও তোমার পাপ নেই। কিন্তু আমি যে উচ্চকোটির বীরাচারী বা কৌলাচারী সাধক এখনো পর্যন্ত নই। তা নাও হতে পারে, কিন্তু তোমার মনে সদ্ভাব আছে। আর আমার আন্দাজ যা বলছে, সামনের অমাবস্যায় অর্থাৎ ঠিক 1 মাস পরে নবগ্রহের কেতু প্রবল হবে। যা হওয়ার সেই তিথিতেই হবে। নবগ্রহদের মধ্যে কেতুর অধিষ্ঠাত্রী দেবী হলেন ধূমাবতী। তাই দেবীর সাধনার জন্য এই যোগ বড় দুর্লভ যোগ। তোমাকে এই 1 মাসের মধ্যেই যা জ্ঞান তা লাভ করতে হবে। অবশ্য আমার কাছে সাহায্য পাবে, কিন্তু মানসিক প্রস্তুতিটাই আসল। কারণ যে কাজের উপযুক্ত তোমায় বিচার করেছি, সে কাজ করার জন্য অদম্য সাহস, সততা এবং ধীর সত্তার প্রয়োজন। বাকি মন্ত্রতন্ত্রের ব্যাপার তার বিধান তো পুঁথিতেই আছে। কিন্তু যুদ্ধ জেতার জন্য শক্তির সাথে একনিষ্ঠ এবং দয়ালু মনের অধিকারী হতে হয়। সুতরাং নিজের মনকে যথাসম্ভব প্রশস্ত করো। একটা প্রশ্ন আমার মনে অনেকক্ষণ থেকেই ঘুরছিল, জিজ্ঞেস না করে পারলাম না। আচ্ছা, এই সমস্ত ঋণাত্মক শক্তির দেবীর বর্ণনা কেন যুগে যুগে ধার্মিক আখ্যানে দেওয়া হয়েছে? এই দেবীদের যদি অস্তিত্বই না থাকতো, তবে তো এদের থেকে কোনো বিপদও কখনো ঘনিয়ে আসতো না। আমার প্রশ্ন শুনে সুখমল হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, তার কারণ আমাদের একটু স্মরণ করিয়ে দেওয়া যে শুভ এবং অশুভ দুই শক্তিরই আধার ভিন্ন নয়।
আসলে তা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তুমি এই জগৎটাকে যেভাবে দেখবে, জগৎ সেরকমই। সাধক মাত্রই বোঝে বাইরের ভূত পিশাচদের থেকেও তার সাধন পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তার ষড়রিপু। মন্ত্র উপাচারে তো বাইরের ক্ষতিকারক শক্তিকে আটকানো যায়, কিন্তু তোমার নিজের ভিতরে যে অত্যাধিক অর্থতৃষ্ণা, লোভ, কামবোধ এগুলো রয়ে গেছে, এদের বিরুদ্ধে লড়বে কিসে? তাই তো তোমাদের 10 মহাবিদ্যাই হোক বা আমাদের 84 মহাসিদ্ধের অবতারণ, যদিও এদের বিস্তার ফারাক বোঝাতে রাত কেটে যাবে, তবু এতটুকু জেনে রেখো, এদের কর্ম এবং শক্তির আধারে স্বরূপের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু শিক্ষা রেখে যাওয়া হয়েছে। তুমি দেবী ছিন্নমুণ্ডা বা ছিন্নমস্তার রূপী ভাবো, দেবীর পদতলে কাম ও রতি সঙ্গমরত অবস্থায়। তার মানে দেবী তার পদতলে মানব দেহের সহজাত প্রথম রিপুটির দমন করেছেন, এবং সাথে সাথেই দেবী জীবনদাত্রী ও জীবনহন্ত্রী দেবী। দেবীর যে আধারে জন্ম, সেই আধারেই মৃত্যুর ইঙ্গিত। দেবী কালীর উলঙ্গ রূপও ইঙ্গিত করে দেবী যে চিরশক্তির আধার, সেই আধারকে কখনো একখণ্ড কাপড় দিয়ে ঢাকা যায় না। যাই হোক, আজ অনেক রাত হয়েছে, তোমরা পথশ্রমে ক্লান্ত, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও। রাতটাও অবশ্য তোমাদের ফলাহার এবং দুধ পান করেই কাটাতে হবে। দুধ ফলাহারে আমার আপত্তি ছিল না, কিন্তু ভাগ্য যে একটা চরম শক্তির মুখোমুখি সংঘাতে দাঁড় করাতে চলেছে বুঝতেই পারছিলাম। কিন্তু সে শক্তির সাথে সংঘাতও যে কোনোভাবেই সম্ভব নয়, যার একমাত্র অমোঘ ফলশ্রুতি মৃত্যু। সুতরাং পথ যে একটা কিছু বের করতেই হবে তা বুঝতে পারছিলাম। এই বিপদে আমাকে একমাত্র যিনি সহায়তা করতে পারেন তিনি হলেন গুরু। এই বলে উমাপতি থামলেন। সামনের জানলা দিয়ে গঙ্গার ধারের একটা ত্রিফলার আগায় একটা কাক বসে আছে দেখলাম। তার চোখ লাল, ঝলঝল করছে, এক দৃষ্টে যেন এদিকেই চেয়ে আছে। কিন্তু কাকের চোখ কি লাল হয়, নাকি সেটা অন্ধকারে জ্বলে? মনটা কেমন খচখচ করে উঠল। আরও 1 রাউন্ড চায়ের অর্ডার দিয়ে উমাপতি আবার বলতে শুরু করলেন, এবং জানলার দিক থেকে চোখ ফিরিয়ে আবারও গল্পের প্রতি মনোনিবেশ করলাম। রাতে ঘরে থাকার ব্যাপারে অর্জুন এবং সুখমল দুজনেই সাবধান করে দিয়েছিল। অন্ধকারে সমস্ত দোতলাটা যেন রহস্যপুরী হয়ে উঠল। টানা মুখোমুখি 2 সারি বারান্দায় সারি সারি ঘর তালা বন্ধ। শুধু 2টো ঘরের মাঝ বরাবর এক একটি কুলুঙ্গিতে সন্ধ্যায় অর্জুনের জ্বালিয়ে যাওয়া রেড়ির তেলের প্রদীপের মধ্যে কয়েকটাই মাত্র জ্বলছে। এ মত অবস্থায় শেষ 6 মাসের মধ্যে সর্বমোট 8 জন মানুষের যেখানে অকাল মৃত্যু ঘটেছে, এমন স্তিমিতা লোকের আবহে সে স্থান সাধারণ যে কোনো মানুষের মনে ভয়ের উদ্রেক করবেই। কেউই জেনে শুনে এমন স্থানে রাত্রি যাপন করতে চাইবে না, কিন্তু এই মঠকে একজন স্বেচ্ছাচারী স্বার্থলোভী সাধকের উদ্ভট সাধনা এবং দেবীর কোপ থেকে বাঁচানোর দায়িত্ব এখন আমার উপরে। আমি উমাপতি ভট্টাচার্য গুরু কৃপা এবং মহাকালের আশীর্বাদে ভূত প্রেত দত্তিদানু কাউকেই কখনো ভয় করে চলিনি, এবং এবারে তো আমাকে আরও নির্ভীক হতে হবে, কারণ সাধকের দুর্বল মনই অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
সুখমল অর্জুন দুজনেই বলেছিল আমি ইচ্ছা করলে নিচে অর্জুনের সাথে থাকতেই পারি, কিন্তু দ্বিতীয় তলায় থাকাটা আমার বিশেষ দরকার, কারণ যে বিপদের মধ্যে ঝাঁপাতে চলেছি সেই বিপদের স্বরূপ বোঝাটা জরুরি আগে। আর তাছাড়া অন্য কারোর সাথে ঘুমানোর চেয়ে আমি স্বয়ং যমরাজের ভীতিকেও তুচ্ছ করতে পারি, কিন্তু আমি যতদূর জানি এ বিপদকে স্বয়ং যমরাজও এড়িয়ে চলেন। সে রাতে ধ্যানে বসে বিশেষ কিছুই পেলাম না। সারা দিনের পথশ্রম এবং সন্ধ্যার আলোচনার দরুন স্নায়ুতে পড়া চাপের জন্যই হোক বা যে জন্যই হোক, ঘুম কিন্তু হলো মরার মতন। আমি যখনই কোনো অবস্থানে রাত কাটাই তখনই ঘুমানোর আগে দেহবন্ধন এবং শয্যার চারপাশে গণ্ডি কেটে দিই। গত রাতেও তার ব্যতিক্রম হয়নি। ঘুম ভাঙল খুব ভোরে, নিচে গম্ভীর ঘণ্টার ধ্বনি এবং সুখমলের মন্ত্রপাঠের আওয়াজে। সেদিন থেকেই শুরু হলো আমার অধ্যয়ন। সারাদিন নিজের ঘরে অদ্ভুত অদ্ভুত সব পুঁথি থেকে নানান বিষয় এবং মন্ত্রপাঠ করে শোনাতো সুখমল। আমি প্রয়োজনীয় কিছু জিনিস একটা আলাদা খাতায় লিপিবদ্ধ করে নিতাম। দিনগুলো কাটছিল একরকম, কিন্তু ঠিক 5 দিনের মাথায় একটা ঘটনা ঘটল। সুখমলের কাছে অধ্যয়ন করে বেশ রাতেই আমি ঘরে গিয়েছি, কিন্তু ঘরের ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকতেই কেমন যেন শরীরটা কেঁপে উঠল। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত এইসব নিয়েই দৈব, আর দৈব নিয়েই চলতে হয় আমাদের। দেহ বন্ধন করে ধ্যানে বসলাম, কিন্তু কোনোভাবেই যেন গভীরে প্রবেশ করতে পারছিলাম না। কেউ যেন বাধা দিচ্ছে। ধীরে ধীরে একটা বিশেষ গন্ধে ভরে এলো চারপাশ। এ গন্ধ সাধক মাত্রই চেনে, মরা পোড়া কয়লার গন্ধ। একটা সময় মাথার ভিতর দপ করে শুরু হলো অসহ্য যন্ত্রণা, আর বন্ধ চোখের সামনে যেন পাক খেয়ে পঞ্জীভূত হতে লাগলো কোনো শ্মশান চিতার ধোঁয়া। এক সময় গভীর ঘুম জড়িয়ে এলো। অজান্তেই দেহ যে কখন বিছানায় এড়িয়ে পড়ল টেরও পাইনি। ঘুম যখন ভাঙল, মাঝরাত বোধহয় পার হয়ে গেছে। না, ভুল বললাম, ঘুম ঠিক ভাঙেনি। গভীর ঘুমের মধ্যে কে যেন মাথার ভিতরে বারবার করে বলতে লাগলো, উমাপতি সাবধান, ঘোর বিপদ, সাবধান। হঠাৎ একটা বোঁটকা গন্ধ নাকে প্রবেশ করতে লাগলো অচেতনেই, আর মন যখন ছটফট করছে ঠিক চরম মুহূর্তে যেন কোনো অতল থেকে গুরুদেব এসে হাত ধরে টান দিয়ে জাগিয়ে দিলেন। আর সেই সঙ্গেই এক মুহূর্তে জেগে উঠে চোখের সামনে যা দেখলাম তাতে ঠিক পৌষ মাসের রাতে পুকুর ঘাটে ডুব দেবার মতো একটা হিমেল শিহরণ গ্রাস করে ফেলল সমস্ত দেহ। আমি ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম। সারা রাত আমার ঘরে দরজার পাশে একটা পিল সুজের উপর রেডির তেলের প্রদীপ জ্বলে। শেষ রাতে স্তিমিতালোকে দেখলাম গাঢ় ধোঁয়ার কুণ্ডলি জট পাকিয়ে পাকিয়ে ঘিরে ফেলছে ঘরটাকে, আর একটা বিরাট গাঢ় নীল বর্ণের শুয়োরের মতো প্রাণী তার মাথার দুটো উল্লম্ব শিং পেতে এগিয়ে আসছে আমার দিকে। এক ঝটকায় মনে পড়ে গেল দোমাবতীর পূজা বিধিতে শুয়োরের শুকনো কানের চামড়া গুঁড়ো করে দিয়ে ধূপ প্রদান করলে দেবী স্বয়ং নিজে শূকর রূপে আগমন করে সাধকের শত্রুকে ধ্বংস করে। এখানে তোমাদের বলে রাখি, সপ্তম মহাবিদ্যা দোমাবতীর উৎস, তার পূর্ণরূপ নারায়ণের 10 অবতারের বরাহ অবতার। মনে মনে মহাকালের শরণ নিলাম। সেই বিকটরূপী বরাহ তার উদ্দেশ্য সাধন করতে না পারার নিষ্ফল ক্রোধে ক্রূর গর্জন করতে করতে মিলিয়ে গেল এক সময়। সেই কটু গন্ধও মিলিয়ে এলো এক সময়। এবার বুঝলাম আমার আগে যারা এখানে ছিল তাদের মৃত্যু রহস্য। এই ঘরে থাকা প্রতিটি ব্যক্তি তার শত্রু।
সুতরাং বেঘরে পেলে যে কেউ মারা যেতে পারে তার হাতে। বরাত জোরে বেঁচে গেলাম। পরদিন সব ঘটনা খুলে বললাম সুকমলকে। সুকমল বলল, অভিচারিক ক্রিয়া নালন্দায় চলে আসছে বহু বছর ধরে। অতীতে আগে থেকেই বৌদ্ধ ধর্মের অন্দরে মতবিরোধ শুরু হলেও পাল রাজাদের রাজত্বকালে সে মতভেদ থেকে বিভাজনের সৃষ্টি হয়ে যায় এবং অতীতে ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর যে বিভেদ হয়েছিল তার থেকেও এই অধঃপাতে টেনে নিয়ে যায়। প্রথমে বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান শাখায় বিভাজিত হয় এবং পরে তিব্বতে স্থানীয় সংঘাতের দরুন তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযানের উৎপত্তি হয়। আর এরপর থেকেই ক্রমশ অবনতি ঘটতে থাকে। বৌদ্ধ ধর্মের নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে কিছু সাধক শুধুমাত্র তন্ত্র সাধনাতেই মেতে ওঠে, আর মহাযান থেকেই বজ্রযানে অবনতি। আর এই সময়টাই ছিল পাল রাজাদের সময়। সে সময় মহাযান পন্থার সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত হয়েছিল। এদিকে নালন্দা তখনও সমগ্র বিশ্বে জ্ঞান বিতরণের সর্বোৎকৃষ্ট পীঠস্থান। হিউয়েনসাং তার জীবন গ্রন্থ হুই লিয়ে লিখেছেন যে নালন্দার সকল ছাত্রই মহাযান ও বৌদ্ধ ধর্মের 18টি হীনযান সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন। এছাড়াও তারা বেদ, হেতুবিদ্যা বা ন্যায়শাস্ত্র, শব্দবিদ্যা বা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব, চিকিৎসাবিদ্যা, জাদুবিদ্যা সংক্রান্ত অন্যান্য গ্রন্থ যেমন অথর্ববেদ এবং সাংখ্য দর্শন অধ্যয়ন করতেন। সুতরাং বুঝতেই পারছ যে সে সময় জ্ঞানের খনি ছিল নালন্দা। শুধু তাই নয়, অন্তর্বর্তী ব্যক্তি চরিত্রের দিক থেকেও এ স্থান ছিল পূর্ণভূমি। এখানের পূত চরিত্র ব্যক্তিত্বদের সকলের জীবন স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত হতো সর্বাধিক ভাবগম্ভীর এবং কঠোরতম অভ্যাসের মাধ্যমে। তাই মঠের 700 বছরের ইতিহাসে কেউই শৃঙ্খলা ভঙ্গ করেননি। কিন্তু খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ভারতের বিভিন্ন স্থান পর্যটনের সময় হিউয়েনসাং লক্ষ্য করেছিলেন যে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে চলেছে। আর শুধু তাই নয়, তিনি নালন্দার পরিসমাপ্তির দুঃখজনক পূর্বাভাসও পেয়েছিলেন। আর সেই সময়ে বৌদ্ধ ধর্ম তার অন্তর্বর্তী বিভাজন এবং কলহের জন্যই দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিল। খ্রিস্টীয় 1300 শতাব্দীতে তুর্কি গোষ্ঠীপতি লুঠেরা ঠগ বখতিয়ার খিলজি অবধের সেনানায়ক নিযুক্ত হন। অবধ বলতে এক কথায় আজকের ইউনাইটেড প্রভিন্স বা ইউপি অঞ্চল বোঝায়। মনে রাখবে, কোনো ধর্মই ছোট নয়, ব্যক্তি বিশেষেই অপরাধী হয়, যেমন ছিল খিলজি। একসময় এই কুৎসিত দর্শন খিলজির প্রচণ্ড শরীর খারাপ হয় এবং প্রাণ সংশয় হয়। সে সময় বড় বড় হাকিমও জবাব দিয়েছিল। এই সময় বখতিয়ারের এক সভাসদ তাকে বুদ্ধি দেয় যে নালন্দার সে সময় প্রধান অধ্যক্ষ কবিরাজ রাহুল শ্রী ভদ্রকে দেখাতে। কিন্তু বখতিয়ার ছিল খোদ কট্টরপন্থী। কোনো হিন্দু সাধককে দিয়ে তার চিকিৎসা করাতে ঘোর আপত্তি। এদিকে প্রাণের মায়া, বড় মায়া। অবশেষে একদিন রাহুলকে ডেকে পাঠায় বখতিয়ার। কিন্তু খিলজি জানায় যে সে একজন হিন্দুর হাতের ওষুধ খাবে না। রাহুল বখতিয়ারের শর্ত মেনে তার হাতে কোরআন তুলে দেন। অদ্ভুত ব্যাপার, কোরআন পাঠ করেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বখতিয়ার। কিন্তু পরে তার কাছে পরিষ্কার হয় রহস্য
রাহুল শ্রীভদ্র বখতিয়ারের শর্ত মেনে কোরআনের পাতায় মহৌষধি লাগিয়ে দিয়েছিল, এবং বখতিয়ার যখন থুতু দিয়ে কোরআনের পাতা উল্টোচ্ছিল তখনই ওই ওষুধ তার দেহে গিয়ে রোগ নিরাময় করে। এমন অদ্ভুত প্রতিভার খোঁজ পেলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের খুশি হওয়ারই কথা। কিন্তু খিলজি ছিল উল্টো ধাতের। তার ভয় হতে লাগলো এই জ্ঞানী পণ্ডিতেরা তার জন্য মারাত্মক। যখন কোনো শাসক শিক্ষা এবং জ্ঞানের পৃষ্ঠপোষকতায় বাধা দেয়, বুঝে নিতে হবে সে কাপুরুষ। এবং এই কাপুরুষোচিত কাজটাই করল বখতিয়ার। নালন্দায় গুপ্ত হামলা চালালো, আর এই হামলা ছিল নালন্দার ইতিহাসে সবচেয়ে ভয়ানক, যার কথা স্মরণ করলে আজও অন্তরাত্মা কেঁপে ওঠে। এই অতর্কিত হামলায় হাজার হাজার নিরীহ বৌদ্ধ ভিক্ষুকদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। হাহাকার আর কান্না ছাড়া আর কিচ্ছু ছিল না চারিদিকে। আগুন লাগিয়ে দেয় সমগ্র মহাবিহারে, জ্বলে পুড়ে খাঁক হয়ে যায় মানুষ সহ দুর্লভ বইয়ের রাশি, এবং চিরতরে শেষ হয়ে যায় নালন্দা। অনেক ইতিহাসবিদদের মতে নালন্দায় সঞ্চিত বই 3 থেকে 6 মাস ধরে জ্বলেছিল। কিন্তু এই বিধ্বংসী মৃত্যুযোগ্য যে অমূল্য রত্নকে ধ্বংস করতে পারেনি, সেই রত্নের সাহায্য নেওয়ারই আজ সময় এসেছে। প্রতিদিনের মতো আমি নিজের অধ্যয়নে মনোনিবেশ করলাম, কিন্তু বৃদ্ধকে দেখলাম তার প্রার্থনা কক্ষে গিয়ে দ্বার রুদ্ধ করতে। অবশেষে ধীরে ধীরে সাপদের মতো এগিয়ে এলো সেই দিন। আগের দিন শেষ রাতের দিকে স্বপ্নে গুরুর দেখা পাই। মনে হলো যেন উনি এক উজ্জ্বল আলোক গোলকের ভিতর থেকে 2 হাত তুলে আশীর্বাদ করছেন, যা যে কোনো সাধকের ক্ষেত্রে তার সাধনার আগে সুলক্ষণের একটা ইঙ্গিত। দিনের বেলায় কিছু হবে না জানতাম, তাই সকালের দিকে বেরিয়েছিলাম কিছু জিনিস সংগ্রহ করতে। আগেই বলেছি কিছু দূরে রেল লাইন আছে। একটা মেল ট্রেন শব্দ করে চলে যাওয়ার পর লাইন পেরিয়ে ওপারে যাওয়ার সময় হঠাৎ আমার দৃষ্টি আটকে গেল। রেল লাইনের ওপারে দিগন্ত বিস্তৃত জলাজমি, আর লাইন থেকে জলায় নামার সেই নাবাল মুখে এক বৃদ্ধা পিছন ফিরে কি যেন করছেন। ব্যাপারটা অনেকেই দেখেছে হয়তো, কিন্তু সকলে নিজের মনেই দেখলাম লাইন পেরিয়ে চলে যাচ্ছে। এমনিতেও ব্যাপারটার মধ্যে বিশেষত্ব নেই কিছু, তবু কি যেন একটা আছে যা আমায় টেনে নিয়ে গেল বৃদ্ধার কাছে। গিয়ে যা দেখলাম তাতে আমার আর কোনো সন্দেহই রইল না। আগেই লক্ষ্য করেছি বৃদ্ধার মাথার উপরে রেলের তারে কাতারে কাতারে দাঁড় কাক বসে অবিশ্রান্ত ডেকে চলেছে। এখন দেখলাম বোধহয় কাল বা পরশু এই অঞ্চলে কোথাও বিয়ে বাড়ি হয়েছে, কারণ তার উচ্ছিষ্ট পাতা এবং দুর্গন্ধযুক্ত খাবারের স্তূপ সেই জায়গাটায় ডাই করে ফেলা, আর সেই খাবারের স্তূপ থেকে পাগলিনীর মতো গোগ্রাসে কিছু খাবার গালে পুড়ছেন, আবার কিছু ফেলে ছড়িয়ে সারা গায়ে মাখছেন বৃদ্ধা। আমার পায়ের শব্দে আমার দিকে পিছন ফিরে মুখ তুলে চাইতেই আমার শিরদাঁড়ার লোম কেমন যেন এক হিমেল অনুভূতিতে খাড়া হয়ে উঠল। বৃদ্ধা তার ভাঙা হলদেটে দাঁত বের করে বিভৎস করে হাসলেন আমার দিকে চেয়ে। আর সাথে সাথেই আমার মাথার উপরে অজস্র কাক দেখলাম পাক খেয়ে উঠতে লাগলো। আমি হাত জোর করে মাথা নিচু করে বললাম, দেখাই যদি দিলি মা, বল তুই কি চাস। বৃদ্ধা তার মলিন ধুলো মাখা সাদা থান কাপড়ে মুখ মুছে বলে উঠল, আজই সেই দিন,
ঘোর বিপদ। তুই তুই চলে যা, চলে যা। আমি সেই রকম প্রণামের ভঙ্গিতে বললাম, আমি একজন সাধক, বিপদের সময় সত্যের প্রতিষ্ঠা করা আমার ধর্ম, পালিয়ে যাওয়া যে আমার মানাই না। তোকে সারা বিশ্ব দয়াময়ী রূপে চেনে, সেই রূপেই ফিরে আই মা তুই। হঠাৎ দেখলাম সেই বৃদ্ধা খ্যাক খ্যাক করে বিভৎসভাবে হেসে উঠল। আর সাথে সাথেই সেই অগণিত কাকের দল তারস্বরে চিৎকার জুড়ে দিল। আমি হতবাক হয়ে দেখছি, হঠাৎ সম্বিত ফিরল এক লাইন পার হওয়া লোকের কণ্ঠে। আরে কি করছেন মশাই? এই বয়সে মাথাটা খেলেন নাকি? রাজ্যের নোংরার মধ্যে ঢুকে দাঁড়াতে হয়তো দাঁড়ান, কিন্তু এই লাইনটা ছেড়ে দাঁড়ান, যখন তখন ট্রেন এসে আপনাকে চাপা দিয়ে চলে যাবে। সচকিত হয়ে দেখলাম আমি যে লাইনে দাঁড়িয়ে আছি সেই লাইনে ট্রেন যাওয়ার সিগন্যাল হয়েছে। লাইন থেকে এক লাফে নেমে ও পারে চলে গেলাম। কি আশ্চর্য, পিছন ফিরে ভদ্রলোক কি আর দেখতে পেলাম না, একেবারে যেন উবে গেলেন উনি। দেখলাম দূরে লাইনের বাঁকে এক বলিষ্ঠ দেহ জটাজোটধারী সন্ন্যাসী আপন মনে গান গাইতে গাইতে চলেছেন, আর মাঝে মাঝে আমার দিকে ফিরে মিটি মিটি হাসছেন। আমি সন্ন্যাসীর দিকে যাব ভাবলাম, কিন্তু ট্রেন এসে পড়ল। কিন্তু অত দূর থেকে গাইলেও স্পষ্ট যেন শুনতে পেলাম গানের কথাগুলো। দুটো লাইন তো মনের মধ্যে গেঁথেই গেল। শক্তি বুঝি ফতুর হলো, ভক্তি দিতে অধম তাকে। আমি বলি যখন তখন মৃত্যু তোমার সম্মুখে। যাই হোক, অনেক খুঁজে জিনিসপত্রগুলো নিয়ে বিকেলের দিকে ফিরলাম। এ দেবীর সাধনা কোনো গৃহের চৌহদ্দির মধ্যে করার নিয়ম নেই। সিদ্ধ শ্মশানের চিতায় মরার ছাই আর কয়লার উপর বসে সাধনা করার নিয়ম। কিন্তু কি আর করা, মঠ যখন নিজেই আক্রান্ত, তখন ভেবে মঠের বাইরের উঠানটাই বেছে নিলাম সাধন ক্ষেত্র হিসেবে। কিন্তু মঠের পরিবেশ তখন ভিন্ন। সুকোমলের হঠাৎ করেই ঘোর জ্বর এসেছে, আর পরিস্থিতিরও অবনতি এতটাই হয়েছে যে অর্জুন তার গুরুর কাছ থেকে নড়তেই পারছে না। বুঝলাম সেই ছলনাময়ীর আমার বাধা দেওয়ার ফিকিরে সব। অর্জুন আমার গলায় একটা স্ফটিকের হার পরিয়ে দিয়ে বলল, এতে গুহ্য সমাজের কিছু গোপন মন্ত্রপুত করা আছে, বিপদে তোমায় রক্ষা করবে বলে গুরুদেব বানিয়ে রেখেছেন। ভক্তি ভরে সেটা কপালে ঠেকিয়ে ভগবান বুদ্ধের থেকে আশীর্বাদ ভিক্ষা করলাম, আর ওদের দুজনকেই পবিত্র প্রার্থনা কক্ষ থেকে আজ রাতে যাই হয়ে যাক বেরোতে নিষেধ করলাম। সন্ধ্যার কালো আধার যতই ঘনিয়ে আসতে লাগলো, পরিবেশ ধীরে ধীরে ততই অপার্থিব হয়ে উঠতে লাগলো। সে এমন এক পরিবেশ যার বর্ণনা ভাষায় বোঝানো সম্ভব নয়। সাধারণ কোনো মানুষের পক্ষে সে পরিবেশে এক মুহূর্ত থাকাও দুষ্কর। অমাবস্যার সন্ধ্যা গাঢ় হতেই আমি উঠোনে মশালের আলোয় আমার কাজে বসলাম। দেহ বন্ধন করে ইষ্ট এবং গুরুর আশীর্বাদ প্রার্থনা করে প্রথমে শ্মশান থেকে আনা চিতাভস্য এবং কয়লার ওপর রক্তচন্দন দিয়ে নিয়ম মেনে দেবীর বিশেষ যৌগিক মণ্ডল বা যন্ত্র মাখলাম, এবং তারপর মরার খড়িতে দেশি মদ ঢেলে মাতৃসুধার ভক্তিতে পান করলাম। আসলে এই পৃথিবীর সমস্ত বর্জিত এবং আমাদের চোখে যা নোংরা, তাও যে ঈশ্বরের স্বরূপ, এই কথাই আমাদের মনে করিয়ে দিতে দেবী বর্জিত জিনিসের মধ্যে বিরাজ করেন। দেবীর যন্ত্রের পাশেই আমার আরাধ্য মহাকালের একটা মূর্তি গড়লাম মাটি দিয়ে। তার বিস্ফারিত দুই চোখ, চার হাতের নিচের ডান হাতে পানপাত্র
বাম হাতে বরাভয় আর উপরের 2 হাতের ডান দিকে কার্তান এবং বাম হাতে চক্র। আমি যা করছিলাম জানি না ঠিক করছিলাম না ভুল, কারণ ঠিক ভুল বলে দেওয়ার আমার কেউ ছিল না। শুধুমাত্র আমি সেই আদি দশমহাবিদ্যার উৎপত্তির ইতিহাসেই আবার পুনরাবৃত্তি ঘটাতে চাইছিলাম, এবং এক্ষেত্রে আমার সম্বল শুধুমাত্র ভক্তি আর ভালোবাসা। শব্দই ব্রহ্ম, শব্দই মন্ত্র করে, আর মন্ত্রের মাধ্যমেই পূজিত হন ব্রহ্মরূপী ঈশ্বর। মনে মনে দেবাদিদেবের বীজ মন্ত্র পাঠ করছিলাম। যে সময়ে প্রগাঢ়ভাবে কেতুচন্দ্রে প্রবেশ করল, সেই সময়েই আমি মহাকালের পুজো শুরু করলাম। কারণ শিব কেতুর প্রভাবে বিনাশী। গুরু বলেছিলেন, শিব মন্ত্র বা উপচারের বশ নন। মনের নিখুঁত ভক্তিতে চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ ও নৈবেদ্য স্বরূপ কাঁচা সন্দেশ, এই পঞ্চোপচার দিয়ে মহাকালের আরাধনা করলাম। কিন্তু ইতিমধ্যেই দেখলাম আমার চারপাশ ক্রমে পুঞ্জীভূত ধূম রাশিতে ভরে উঠেছে, সাথে মরা পোড়ার বিকট শ্বাসরোধী গন্ধ এবং অজস্র কাকের হাহাকার করা চিৎকার। অমাবস্যার আঁধারের মাঝে এক গাঢ় নীল বর্ণের আলোর উদয় হলো, যা একমাত্র সে প্রলয়কারী দেবীর গাত্রবর্ণকেই বোঝায়। হঠাৎ মনে হলো এক তপ্ত শলাকা যেন আমার বুক লক্ষ্য করে তীর বেগে কোথাও থেকে ধেয়ে এসেও নিষ্ফল হয়ে আছড়ে পড়ল আমার সামনে। বুঝলাম কেউ বা কারা অলক্ষ্যেই মারণ বা উচাটনের মতো কোনো ক্রিয়া করেছে আমার বিপরীতে। কিন্তু ভয় পেলে যে আমার হবে না। আমিও দেবীর পুজো শুরু করলাম, দেবীর বীজ মন্ত্র স্মরণ করে। ধূমাবতী স্বাহা, ধূমাবতী স্বাহা। হোমকুণ্ডলী জ্বালিয়ে তাতে ঘি, মধু এবং যজ্ঞ ডুমুরের ডাল ও আরো কয়েকটি জিনিস আহুতি দিতে না দিতেই দেখলাম আমাকে ঘনিয়ে জাল রচনা করা ধোঁয়ার বুহ ভেদ করে সহস্র হস্তদন্ত মেলে এগিয়ে আসছে দলে দলে দেবীর সহচর অশরীরী প্রেতের দলেরা। নিজের কাজে মন দিলাম, কিন্তু বেশি সময় পারলাম না। হঠাৎ দেখলাম যজ্ঞের আগুন দপ করে নিভে গেল, এবং তার থেকে নিষ্কাশিত ধোঁয়ার প্রেক্ষাপটে যে বেরিয়ে এলো তাকে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে হলো আমার দেখা প্রেত গয়ার সেই তান্ত্রিক। ধোঁয়ার কুণ্ডলিতে ভর করা তার কোটরগত চোখ দুটো ধক ধক করে জ্বলছে। সে ক্রমশ তার আকার বাড়িয়ে আমার সামনে দৃষ্টি অবরুদ্ধ করে ফেলল এবং গগনভেদী স্বরে আমার উদ্দেশ্যে বলে উঠল, কি ভেবেছিলি আমি মরে গেছি? আমি দেবীর কাছে নিজেকে সমর্পণ করেছি। আজকে তোর শেষ দিন। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই আমার কোলের উপর ঝপ করে পড়ল একটা কাটা মুন্ড। চমকে উঠলাম। নীল আলোর প্রেক্ষাপটে দেখলাম সেটা একটা বিড়ালের রক্ত মাখা মুন্ডু। কিন্তু কিভাবে যে সেটা আমার কোলে এলো বুঝবার জন্য ওপরে চাইতে যা দেখলাম তা আমার তান্ত্রিক জীবনে দেখা সবচেয়ে ভয়ানক দৃশ্যগুলোর একটা। শূন্যে ভর করে ছেলেবেলায় বিক্রম বেতালের বইয়ে বেতাল যেভাবে বিক্রমের পিঠে চেপে বেড়ায়, সেভাবেই সকালে দেখা সেই বুড়িমার পিঠে চেপে মেকোপা তার মণিহীন নিষ্পলক চোখ দিয়ে আমার দিকে ক্রূর দৃষ্টি হানছে। বুঝলাম আমার ক্রিয়া এদের উপরে কোনোভাবেই কাজ করবে না। স্বয়ং মা ধূমাবতী যাদের সহায়, তার ক্ষতি দেবরাজ ইন্দ্রের পক্ষেও করা অসম্ভব। কিন্তু তা বলে দুষ্ট উদ্দেশ্য সাধনের জন্য ছেড়েও দেওয়া যায় না। আমি হাত জোর করে কাতর আহ্বানে বললাম, মা, তোর আরাধনা যারা করেছে তারা দুষ্ট। অতি প্রাচীন পুঁথি তোর সাহায্যে হাত করে নিয়ে এই পবিত্র মঠের সাহায্যে এই জগতের সৃষ্টির অনিষ্ট সাধন করবে। তাই কি তুই চাস? আমার কথা সর্বগ্রাসীর কানে গেল কিনা জানি না। মৃত্যুর পূর্বাভাস রূপী অগুন্তি কাকের সমারোহ চিৎকারে
যখন কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়েছে, দেখলাম দূর থেকে সেদিন রাতের দেখা সেই বরাহরাজ তার শিংদন্ত পেতে আমার দিকে তেড়ে আসছে। আর কয়েক মুহূর্ত সামনেই মৃত্যু। চোখ বুজে ইষ্ট ধ্যান করতে লাগলাম। যখন বরাহের আর আমার কাছে পৌঁছতে মুহূর্ত বিলম্ব, হঠাৎ মনে হলো সমস্ত ধরাধাম কেঁপে উঠল। টাল সামলে কোনো রকমে চোখ খুলে দেখলাম আমার সামনে ভূমি জ্যোৎস্নায় উদ্ভাসিত সে এক নৈসর্গিক স্বর্গালোকের অবগাহনকারী আশীর্বাদের মতো ফুটে উঠেছে সামনে। আর তার মাঝেই যেন কোনো এক বলিষ্ঠরূপী দেব পুরুষ, তার পাহাড় প্রমাণ বুক, মাসুল ওঠা কাটকাট চেহারার হাত দুটো ভাঁজ করে কোমরে রেখে শটান দাঁড়িয়ে রয়েছে। সেই সুপুরুষের নগ্ন দেহ, গলায় মোটা পইতে, কোমরে শুধুমাত্র এক খণ্ড বাকছাল জড়ানো। সেই বরাহ না থেমেই তার জোড়া শিং দিয়ে আঘাত করলো সেই জ্যোতি পুরুষকে। কিন্তু সেই বরাহের শিং পাহাড় প্রমাণ পুরুষের হাঁটু পর্যন্ত পৌঁছল না। সবচেয়ে বড় কথা, সেই প্রেতজনির বরাহ সেই পুণ্যবান দেব পুরুষকে আঘাতের সঙ্গে সঙ্গে যেন দেবের দেহের ভিতরে শোষিত হয়ে মিলিয়ে গেল। এবার সেই পর্বত প্রমাণ দেব আমাদের দিকে ফিরল। এতক্ষণে শুধুমাত্র তার পিছন দিক দেখছিলাম। এবার তার সোচ্চে থাকা মুখের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। এ কি? এই জটাধারী মুখী তো আমি সকালে রেল লাইনের ধারে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে যেতে দেখেছি। কে নি? মুহূর্তে সূচনা হলো এক পৌরাণিক পরিবেশের। দেবলোকের সেই মহাযোগী, সেই আদিযোগী তার বিশাল হাঁ মুখের ভিতর ধীরে ধীরে টেনে নিলেন সমস্ত অপার্থিবতা এবং যত কাক আবর্জনা, ক্ষতিকারক যত বিষ ধোঁয়া এবং সর্বোপরি সেই দুষ্ট তান্ত্রিক এবং বিপথগামী মেকোপাকে। কিন্তু দেবীর সামনে তিনি নিজের রূপ ছোট করে আনলেন, যেন গৃহিণীর কাছে কেই বা চায় আর কেই বা পারে শক্তি প্রদর্শন করে জিততে। কিন্তু এত কিছুর পরেও সেই দেবের ঠোঁটের কোণে সকালের দেখা সেই হাসিটুকু দেখলাম, মিলিয়ে যায়নি। তিনি আমার উদ্দেশ্যে তার বরাভয়ের হাত প্রশস্ত করে এগিয়ে গেলেন দেবীর দিকে। দেবীও তার বিশালাকায় হাঁ মুখে গ্রহণ করলেন কালকে, অর্থাৎ কাল ভৈরব মহাকালকে। যাওয়ার সময় দেবী আমার হাত জোড় করা অবনত মস্তক মুখপানে চেয়ে বললেন, আমার মহা ক্ষুধা নিবৃত্তি হয়েছে। এভাবেই আমি কালকে নিজের মধ্যে ধারণ করে ক্ষুধা নিবৃত্তি করে এসেছি যুগে যুগে। আমি সর্বাধিক পুষ্ট। আমি তোকে বরদান করছি, আমার ইষ্ট মন্ত্র জপ করে তুই যে কোনো বিপদে আমায় আবাহন করতে পারবি। আর আমার কোপে তো শত্রুর দল সমূলে উৎখাত হবে। সারা রাত ধরে চলা হেন তাণ্ডবের অবসান লগ্নে যখন ভোরের পার্থিব পাখির দল ডেকে উঠলেন, মহাকালকে নিজের মধ্যে ধারণ করা মহাকালীর রূপ, অলক্ষীর প্রতীক মা ধূমাবতী প্রসন্ন চিত্তে হাসি মুখে তার এই অপারক সন্তানের উদ্দেশ্যে বলে গেলেন, তুই আবারও প্রমাণ করলি, সত্যিকারের ভক্তির কাছে সে যত বড় শক্তি হোক না কেন হার মানতেই হয়। ঈশ্বরের চেয়ে ভক্ত বড়, আর তন্ত্রমন্ত্রের চেয়েও অন্তরের ভক্তি ভরা ভালোবাসার নৈবেদ্য বড়। উমাপতি এবার চুপ করলেন। আমরা জিজ্ঞেস করলাম, আর সেই মঠের কি হলো? মঠের উপর থেকে সব বাধা কেটে গিয়েছিল চিরতরে। পরদিনই সুস্থ হয়ে ওঠেন সুকমল। ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায় সব কিছু। অবশ্য তার দিন দুই পরে ফিরে এসেছিলাম আমি, কারণ ওখানে আমার কাজ শেষ, তা বুঝে গিয়েছিলাম। হঠাৎ জানলার দিকে চোখ পড়াতে দেখলাম ত্রিফলায় বসে সেই কাকটা এতক্ষণ যেন উমাপতির গল্প শুনছিল। এবার কাঁ কাঁ করে ডেকে সেও কোন দিকে যেন উড়ে গেল।
এদিকে আমরা শেষ ট্রেন পাবো না বলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। শিয়ালদা স্টেশন থেকে যখন এদিকে ট্রেনে বসেছি, পার্ক সার্কাসের বস্তি অঞ্চলের কাছে সিগন্যাল না পাওয়ায় ট্রেনটা দাঁড়িয়েছিল ওই 30 সেকেন্ডের মতন। সেইটুকু অবসরে দেখলাম একজন জীর্ণকায় বুড়ি বিবিমা হলদেটে ল্যাম্পপোস্টের আলোয় রেল লাইনের ধারের আস্তা কুড়ে ময়লা খুঁটে খাচ্ছে। আমার চোখটা তার দিকে আটকে গেছিল। হঠাৎ করেই ট্রেনটা ছেড়ে দেওয়ায় সবকিছু ঠিক করে লক্ষ্য করতে পারলাম না। ওই বুড়ির পাশে কি একটা মরা কাক পড়েছিল? সে যাই হোক, মনে মনে একটা ভীতিপূর্বক প্রণাম জানালাম। মনের গোপনে কে যেন বলে উঠল, মা কখনো ভয়ের হন না। শুনছিলে আজকের গল্প সত্যজিৎ অধিকারীর লেখা উমাপতি ঠাকুরের দ্বিতীয় গল্প নালন্দা রহস্য। আজকের গল্প পাঠে ছিল সৌমেনদা, দীপ, শুভদীপ্তদা, প্রদীপ্তদা, বিভা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন শঙ্খদা, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।